স্যার বলছি পরের উইক থেকে ঠিক হয়ে যাবে সব, মানে উইকটা একটু মানে ঝামেলা চলছে তো বাড়িতে, সেই জন্য বাইরে চলে এসেছি একটু। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাকি বাকিগুলো জয়েন করছে না আমাদের। আচ্ছা, আর 1 মিনিট বাদে শুরু করবো, 10টা 5-এ শুরু করবো। ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট দেখে আসি রেকর্ডিংটা। আচ্ছা, শুরু করা যাক আজকে। বাকিরা যখন জয়েন করবে তখন তাদেরকে আমরা অ্যাড করে নেবো। ঠিক আছে, তো আগের দিন আমরা কি করেছিলাম? আগের দিন আমরা করেছিলাম হচ্ছে থিওরেমস নিয়ে আমরা পড়ছিলাম, তাই তো? সার্কিট থিওরেমস। সার্কিট থিওরেমস এর মধ্যে আমরা এই সার্কিট থিওরেমস এর ভাগগুলো করেছিলাম। ঠিক আছে, তারপরে সবার ফার্স্টে পড়েছিলাম সুপারপজিশন থিওরেম। ঠিক আছে, যেখানে সুপারপজিশন থিওরেমের মধ্যে মেন যে কি আন্ডারস্ট্যান্ডিং যেটা আমরা ডেভেলপ করেছিলাম সেটা হচ্ছে যে ধরো এখানে আমি যদি বলি মেন যে কি পয়েন্ট যেটা ছিল, যে ধরো এরকম একটা যদি আমার কাছে নেটওয়ার্ক থাকে এবং যতগুলোই সোর্স থাকুক, এখানে আমি দুটো সোর্স দিয়ে রেখেছি, কিন্তু যতগুলোই সোর্স থাকুক থাকতে পারে। এবার সেই সিচুয়েশনে শুনতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো সেই সিচুয়েশনে তোমার যে কোনো একটা সোর্সকে আমি যে কোনো একটা মোমেন্টে ইনঅ্যাক্টিভ করতে পারি। ঠিক আছে, যে কোনো একটা সোর্সকে যে কোনো একটা মোমেন্টে আমি ইনঅ্যাক্টিভ করতে পারি, আর অপর সোর্সটাকে আমি অ্যাক্টিভ করতে পারি। ঠিক আছে, করে আমরা যে কোনো একটা ব্রাঞ্চে যদি কারেন্ট বার করি, তাহলে সেটা আমরা দেখেছিলাম কি সামেশন হবে কার সাথে? দুটো ইন্ডিভিজুয়ালি যদি কানেকশন করি তার সামেশনের সঙ্গে সমান হবে। মানে যদি একটা কারেন্টকে আমি ধরি আই, সাপোজ এখানে কোনটা ধরেছিলাম, এটা ধরেছিলাম নাকি? আইটাকে কোনটাকে ধরেছিলাম, যাই হোক এই ব্রাঞ্চটাকে ধরেছিলাম আই হিসাবে। তো আমরা প্রথমে এইটাকে আমরা জেনারেল ক্যালকুলেশন করেছিলাম, কেসিএল কেবিএল লাগিয়ে এখানে কারেন্টটা বার করেছিলাম। তারপরে কি করেছিলাম, তারপরে এদিকে যে ভোল্টেজ সোর্সটা আছে সেটাকে শর্ট করেছিলাম, তার জন্য এখানে I1 কারেন্ট বার করেছিলাম। আবার এখানে ভোল্টেজ সোর্সটাকে ইনঅ্যাক্টিভ করেছিলাম, যে তার জন্য এখানে I2 কারেন্টটা বার করেছিলাম। তো ঘটনাচক্রে আমরা দেখেছিলাম যে এই টোটাল কারেন্টটা যেটা আই বেরোচ্ছিল, হ্যাভিং both the sources connected to the network, ঠিক আছে, was equal to, যদি ইন্ডিভিজুয়ালি সোর্সেস গুলো কানেক্টেড থাকতো তাহলে যে কারেন্টটা আসতো তাদের যোগফলের সঙ্গে সমান হতো। ঠিক আছে, দিস ওয়াজ সুপারপজিশন থিওরেম। তো আমরা একটা প্রবলেম করেছিলাম। ঠিক আছে, তো আজকে আমরা নেক্সট থিওরেম যেটা রয়েছে সেটা পড়বো, সেটা হচ্ছে থেভেনিনস থিওরেম। ঠিক আছে, থেভেনিনস থিওরেমের একটা স্টেটমেন্ট আমি এখানে লিখেছি। তো থেভেনিনস থিওরেমের স্টেটমেন্টটা মোটামুটি তোমরা এরকম ভাবে বোঝো যে যে কোনো একটা সার্কিট যদি আমার কাছে থাকে, এনি সার্কিট, ঠিক আছে, এনি নেটওয়ার্ক, এবার সেই নেটওয়ার্কটা কি হতে হবে? সেই নেটওয়ার্কটাকে লিনিয়ার নেটওয়ার্ক হতে হবে অবশ্যই। তো সে একটা লিনিয়ার নেটওয়ার্কের মধ্যে আমরা কি কাজ করতে পারি, যে একটা লিনিয়ার নেটওয়ার্কে আমি একটা ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্স, ঠিক আছে, ইন সিরিজ উইথ এ রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্স অ্যান্ড ইন সিরিজ উইথ এ রেজিস্ট্যান্সে কনভার্ট করতে পারি। ঠিক আছে, যেখানে এই রেজিস্ট্যান্সটা হচ্ছে বলা হয় থেভেনিনস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, যেটা আমরা ডিটারমাইন করি ফ্রম দ্য ওপেন সার্কিটেড লোড টার্মিনালস। আমরা অঙ্ক করবো, বুঝতে পারবো, ফ্রম দ্য ওপেন সার্কিটেড লোড টার্মিনালস। আর এই যে ভোল্টেজ সোর্সটা সেটা হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ। হোয়াট ইজ ওপেন সার্কিট ভোল্টেজ? দিস ওপেন সার্কিট ভোল্টেজ ইজ বেসিক্যালি obtained from the open circuiting the load terminals। ঠিক আছে, একটা লোড টার্মিনালস আমরা যদি ওপেন সার্কিট করি তাহলে সেখান থেকে পাই হচ্ছে ভিওসিটা। মানে একটা সিম্পল ফিগার যদি আমি ধরো আমি এখানে একটা সিম্পল ফিগার আঁকছি। এখানে একটা ধরো একটা ভোল্টেজ সোর্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে, আর এখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে। পার্সে এটা যদি আমার কাছে লোড রেজিস্ট্যান্স হয়, তাহলে আমাকে যদি বলে যে এর থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট বার করো, তাহলে আমি কি করব? তাহলে এর স্টেপ 1 আছে। স্টেপ 1 হচ্ছে কি, এখানে যে সোর্সেস গুলো রয়েছে সেই সোর্স গুলোকে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করতে হয়। তো
একটা ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা ধরি সেটা হচ্ছে 0 ধরি, ওই জন্য শর্ট সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, তো স্টেপ 1 আমরা কি করি, স্টেপ 1 আমরা বার করি হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা লুকিং থ্রু দ্য ওপেন সার্কিটেড লোড টার্মিনালস। ঠিক আছে, লুকিং থ্রু দ্য ওপেন সার্কিটেড লোড টার্মিনালস, তার মানেটা কি, ধরো এইখানে তো লোডটা লাগানো ছিল, এটাকে সাপোজ তুমি ধরে নাও R1, এটা সাপোজ ধরে নাও R2, এটা সাপোজ ধরে নাও R3। এবার এটা যদি R1 হয়, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3। তো এটা হচ্ছে আমার কাছে কি ওপেন সার্কিটেড লোড টার্মিনাল। এই লোড টার্মিনালটাকে যদি ওপেন সার্কিট করে দিই, তাহলে এখান থেকে আমি যে রেজিস্ট্যান্সটা ডিটারমাইন করতে পারি, সেই ডিটারমাইন্ড রেজিস্ট্যান্সটাকে বলা হচ্ছে RTH বা থেভেনিনস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এটা কি করে বার করবো, তোমরা এখান থেকে বুঝতেই পারছো যে R1 আর R2 একে অন্যের সাথে প্যারালাল আছে, তার সাথে R3 টা সিরিজে আছে। তার মানে আমি এটাকে এরকম লিখতে পারি R3 প্লাস R1 প্যারালাল R2। ঠিক আছে, এইভাবে এটাকে RTH টাকে লিখতে পারি। দিস ইজ স্টেপ 1। স্টেপ 2টা কি, স্টেপ 2টা হচ্ছে যে আমরা এই যে সার্কিটটা রয়েছে, এই সার্কিটের লোড টার্মিনালটাকে ওপেন সার্কিট করে দেবো। ঠিক আছে, ওপেন সার্কিট করে দেওয়ার পরে এইখানে যে ভোল্টেজটা আসছে সেই ভোল্টেজটা ডিটারমাইন করবো। তার মানে ধরো এখানে একটা ভোল্টেজ সোর্স সাপোজ VS ছিল, তাহলে এখানে সাপোজ একটা ভোল্টেজ সোর্স যদি VS থেকে থাকে, এখানে তোমার R1 রেজিস্ট্যান্স, এখানে তোমার R2 রেজিস্ট্যান্স আছে, আর এখানে তোমার R3 রেজিস্ট্যান্স আছে। দিস ইজ R1, দিস ইজ R2, দিস ইজ R3। এবার তুমি কি করছো, তুমি এখানে যেখানে লোডটা লাগানো ছিল সেটাকে খুলে ফেলে তুমি এখানে ডিটারমাইন করলে এখানে কত ভোল্টেজ আসছে, VOC কত হচ্ছে। VOC ইজ বেসিক্যালি কত, VOC ইজ বেসিক্যালি তুমি কিভাবে ক্যালকুলেট করতে পারবে, দেখো এই সিম্পল সার্কিটটা যদি ভাবি, এই সার্কিটে একটাই কারেন্ট ফ্লো হচ্ছে এদিক থেকে এদিকে। ঠিক আছে, ওইদিকে তো কোনো কারেন্ট যাচ্ছে না। সেট দিস কারেন্ট ইজ I। তাহলে এই I কারেন্টটাকে আমরা কত বার করতে পারি, এই I কারেন্টটাকে কত বার করতে পারি, দিস I ইজ নাথিং বাট VS ডিভাইডেড বাই R1 প্লাস R2। ঠিক আছে, দেখো এইখানে তো এই রেজিস্ট্যান্সটার কোনো টেক পার্ট করছে না, কেবলমাত্র এই সার্কিটে এই রেজিস্ট্যান্সটাই থাকছে। তো I সমান VS বাই R1 প্লাস R2 এইভাবে আমরা বার করতে পারি। তো দিস ইজ হলো কারেন্ট। এবার VOCটা কি, VOCটা হচ্ছে অ্যাকচুয়ালি ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দিস রেজিস্ট্যান্স, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দিস রেজিস্ট্যান্স। তো ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দিস রেজিস্ট্যান্স মানে কি I ইনটু R2, I ইনটু R2। তার মানে এখানে তুমি I এর ভ্যালুটা VS বাই যদি বসাও, দ্যাট ইজ VS R2 বাই R1 প্লাস R2। ঠিক আছে, এইভাবে আমরা বার করতে পারি ওপেন সার্কিট ভোল্টেজটা। তো এই ওপেন সার্কিট ভোল্টেজটাকে আমি একটা ভোল্টেজ সোর্স হিসেবে ভাবতে পারি, আর এই যে থেভেনিনস রেজিস্ট্যান্সটা রয়েছে সেই থেভেনিনস রেজিস্ট্যান্সটাকে আমি একটা সিরিজে কানেকশন করতে পারি। আর এখানে যে লোডটা রয়েছে সেই লোডটাকে আমি এখানে পরে লাগাবো। ঠিক আছে, আমি এখানে লোডটাকে RL-টাকে পরে লাগাচ্ছি, দিস ইজ দি RL, দিস ইজ RL-টাকে পরে লাগাচ্ছি। আর এই যে নেটওয়ার্কটা তৈরি হয়েছিল উইদাউট রেজিস্ট্যান্স, উইদাউট লোড রেজিস্ট্যান্স যে নেটওয়ার্কটা তৈরি হয়েছিল, এটাকে বলে হচ্ছে থেভেনিনস ইকুইভ্যালেন্ট নেটওয়ার্ক, থেভেনিনস ইকুইভ্যালেন্ট নেটওয়ার্ক বা ইকুইভ্যালেন্ট সার্কিট, থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট অথবা থেভেনিনস ইকুইভ্যালেন্ট নেটওয়ার্ক। ঠিক আছে, এটা এই থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিটের সঙ্গে যখন আমি লোড রেজিস্ট্যান্সটা কানেক্ট করে দিচ্ছি, তখন আমরা মানে এই টোটাল সার্কিটটা, এই যে টোটাল সার্কিটটা একটা ইজি সার্কিট ড্র করছি, একটা ইজি সার্কিটের একটা রিপ্রেজেন্টেশন আমরা এভাবে দেখাতে পারি। মানে এই টোটাল যে সার্কিটটা রয়েছে সেটাকে আমি কি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারলাম, এই থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারলাম। আর এই যে RL-টা রয়েছে, এই RL-টা আমরা আলাদা করে পরে অ্যাড করলাম। ঠিক আছে, এই RL-টা পরে আমরা এখানে পরে অ্যাড করেছি। ঠিক আছে, তো এই কথাটাই দেখো এখানে ওরা শব্দের মধ্যে লিখেছে, এ লিনিয়ার টু টার্মিনাল সার্কিট ক্যান বি রিপ্লেসড বাই অ্যান ইকুইভ্যালেন্ট সার্কিট consisting of a voltage source in series with a resistor, where the voltage source is the open circuit voltage and the resistance being the equivalent resistance looking through the open circuited load terminals. Open circuited load terminals মানে হচ্ছে লোড টার্মিনালটা যদি খুলে দিই, তারপর সেদিক থেকে যদি আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বার করতে চাই, with the independent sources turned off। মানে ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস মানে কি, এগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্স, কোনো কারোর উপর ডিপেন্ডেন্ট সোর্স না। আমি ডিপেন্ডেন্ট সোর্স একটা প্রবলেম আজকে করাবো, তখন তোমরা বুঝতে পারবে। তো ইন্ডিপেন্ডেন্ট সোর্সের টার্ন অফ মানে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে, মানে শর্ট সার্কিট করে দেওয়া হয়েছে। যদি এখানে কারেন্ট সোর্স থাকতো, ফর দ্যাট কেস কারেন্ট সোর্স থাকলে কিন্তু আমাকে এখানে ওপেন সার্কিট করতে হতো। ঠিক আছে, ভোল্টেজ সোর্স ছিল, ইনঅ্যাক্টিভ করে দিয়ে আমরা সেটাকে শর্ট সার্কিট দেখিয়েছি। কারেন্ট সোর্স থাকলে কিন্তু আমাকে ওপেন সার্কিট দেখাতে হতো। ঠিক আছে, দেখো থেভেনিনস থিওরেম বুঝতে পারলে কারোর কোনো অসুবিধা, কারোর কোনো ডাউট জিজ্ঞেস করতে পারো। আমরা এরপর একটা প্রবলেম করবো, সেটাতে আরো ক্লিয়ার হয়ে যাবে। বলছি স্যার, থেভেনিনস থিওরাম বা আগে সুপারপজিশন থিওরামও করলাম স্যার, সেটা লিনিয়ার সার্কিটেই হয় কেন শুধু? নন লিনিয়ার সার্কিট মানে কি, নন লিনিয়ার সার্কিট মানে হচ্ছে ভোল্টেজ বাড়লে কারেন্ট তার প্রপোর্শনালি বাড়বে না।
না, হ্যাঁ। তাহলে যদি কারেন্টের নেচার চেঞ্জ হয় তাহলে তো সার্কিটের প্যারামিটার চেঞ্জ হয়ে যাবে। ও আচ্ছা 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 আচ্ছা। ধরো তুমি তুমি ভোল্টেজ যে অনুপাতে বাড়াচ্ছ সেই অনুপাতেই তো কারেন্টটা বাড়া উচিত। হ্যাঁ, তো সেই রেশিওটা যদি ঠিক না থাকে তাহলে কি হবে? তাহলে তো সার্কিট প্যারামিটার চেঞ্জ হয়ে যাবে। তুমি কখনো একটা ভোল্টেজকে কনস্ট্যান্ট ধরতে পারবে না, ঠিক আছে? কখনো একটা স্যার ফিক্সড কি করে ভোল্টেজ পাবে বুঝবো না। ওটা লিনিয়ার না নন লিনিয়ার? লিনিয়ার বা নন লিনিয়ার ডিপেন্ড করে তোমার সার্কিট এলিমেন্ট দিয়ে তুমি বুঝতে পারবে। এখানে দেখো লিনিয়ার মানে কি, লিনিয়ার কোনগুলোকে বলে? লিনিয়ার বলে হচ্ছে রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, ট্রান্সফরমার, ঠিক আছে? দিজ আর অল লিনিয়ার ডিভাইসেস, ঠিক আছে? এবার নন লিনিয়ার কোনগুলো? যেমন ডায়োড, ট্রানজিস্টার, ঠিক আছে? এইগুলো, ঠিক আছে? ট্রানজিস্টার এইগুলো বেসিক্যালি এটা হচ্ছে লিনিয়ার এর ব্যাপার। লিনিয়ারিটি মানে হচ্ছে যার ভিআই ক্যারেক্টারিস্টিক্সটা, ঠিক আছে, যার ভিআই ক্যারেক্টারিস্টিক্সটা এইরকম একটা প্যাটার্নকে ফলো করে, ঠিক আছে? বা দের ইজ এ মানে লিনিয়ার রিলেশনশিপ বিটুইন ভোল্টেজ এন্ড কারেন্ট, তো সেইটাকে আমরা বলতে পারি লিনিয়ার সার্কিট, ঠিক আছে? আর আরেকটা টার্ম এখানে লিনিয়ারের সাথে জুড়ে থাকে, সেটা বলে অ্যাক্টিভ, ঠিক আছে? একটা শব্দ আর একটা থাকে, সেটা হলো অ্যাক্টিভ নেটওয়ার্ক। অ্যাক্টিভ মানে কি জানা আছে? অ্যাক্টিভ সার্কিট, প্যাসিভ সার্কিট, কেউ বলতে পারবে? স্যার যেই তুমি জানো? সার্কিটে স্যার কারোর থেকে পাওয়ার নেয় না, নিজে পাওয়ার জেনারেট করতে পারে, সেটা তো অ্যাক্টিভ। না না, ওরকম ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে কোনো সার্কিটে যদি কোনো ভোল্টেজ সোর্স থাকে, ভোল্টেজ আচ্ছা সোর্স, ভোল্টেজ সোর্স বা পাওয়ার সোর্স থাকে বা কারেন্ট সোর্স থাকে, ঠিক আছে, যদি প্রেজেন্ট থাকে তো সেই ধরনের সার্কিটকে আমরা বলবো অ্যাক্টিভ সার্কিট। আর যেখানে কোনো ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স, ভোল্টেজ সোর্স বা তোমার ইয়ে নেই, সেইগুলোকে আমরা বলবো হচ্ছে প্যাসিভ সার্কিট। নিজস্ব ভোল্টেজ সোর্স বা ইয়ে নেই, ইন্ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স নেই, সেইগুলোকে বলবো, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট বলতে হবে, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার সোর্স থাকতে হবে, ঠিক আছে? তাহলেই পসিবল হবে সেটাকে অ্যাক্টিভ প্যাসিভ বলবো। আমি আসবো এখানে, এখানে একটা ক্লাসিফিকেশন আছে, আমরা পরে করবো, ঠিক আছে? তো এটা হয়ে গেল মোটামুটি থেভেনিন্স থিওরেম। এবার দেখো থেভেনিন্স থিওরেমে দিয়ে যদি কিছু প্রবলেম করা যায়। স্যার দেখো বাইল্যাটারাল সার্কিটটা কি? বাইল্যাটারাল মানে বলো, তোমরা বলো। এটা দেখো ডায়োড, ডায়োডে তুমি এদিক দিয়ে কারেন্ট পাঠাও, কারেন্ট যাবে তো এদিকে, এদিকে আসবে হ্যাঁ তো কারেন্ট, হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ। যদি উল্টো দিকে পাঠাও কারেন্ট যাবে? না। তার মানে কি, কারেন্টের ফ্লোটা কেবলমাত্র একদিক থেকে আরেক দিকেই পসিবল, তাই না? দিজ আর কল্ড অ্যাজ ইউনিল্যাটারাল ডিভাইসেস। তুমি একটা রেজিস্টারকে ভাবো, একটা ইন্ডাক্টরকে ভাবো, একটা ক্যাপাসিটারকে ভাবো, তুমি যেদিক দিয়েই কারেন্ট পাঠাবে ও কিন্তু সেদিক দিয়েই কারেন্টটাকে অ্যাকসেপ্ট করবে। এরকম নয় কোন একদিকে আটকে দিল, কোন একদিকে ছেড়ে দিল, এরকম ঘটনা কিন্তু ঘটবে না। বুঝতে পেরেছো? মানে বোথ টার্মিনালস আমরা ইন্টারচেঞ্জ করতে পারি, দ্যাট ইজ বাইল্যাটারাল। আর ইউনিল্যাটারাল মানে হচ্ছে যে কোনো একটা দিকে কারেন্টের ফ্লো পসিবল, ঠিক আছে? মানে স্যার যতই সেমি কন্ডাক্টর আছে সবই তার মানে ওই নন লিনিয়ার হবে। হ্যাঁ, নন লিনিয়ার, নন লিনিয়ারিটি শো করে, ঠিক আছে? আচ্ছা সবগুলোর মধ্যে নন লিনিয়ারিটি রয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এইখানে আমরা একটা কোশ্চেন আমরা নিয়ে এসেছি, ঠিক আছে? এই কোশ্চেনটাকে দেখো ভালো করে। এখানে একটা নেটওয়ার্ক আছে, ঠিক আছে? এই নেটওয়ার্কটাতে তোমরা আইডেন্টিফাই করার চেষ্টা করো যে আমরা কি করে বার করবো। কি বার করতে বলেছে? যে ডিটারমাইন দ্য কারেন্ট থ্রু দ্য 20 ওহম রেজিস্টার। 20 ওহম রেজিস্টারের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হবে বার করতে বলেছে ইউজিং থেভেনিন্স থিওরেম। থেভেনিন্স থিওরেমটা কাজে লাগিয়ে এর মধ্যে দিয়ে কতটা কারেন্ট ফ্লো হবে, আই আই কতটা ফ্লো হবে সেটা বার করতে বলেছে, ঠিক আছে? তো দেখো থেভেনিন্স থিওরেমে আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা জানো যে স্টেপ ওয়ানটা কি। থেভেনিন্স থিওরেমের স্টেপ ওয়ানটা হচ্ছে যে সোর্স গুলো থাকবে সেই সোর্সটাকে ইনঅ্যাক্টিভ করতে হবে ফার্স্ট অফ অল। আর যেখান দিয়ে আমি কারেন্টটা মাপতে চাইছি, যে লোড রেজিস্ট্যান্সটা আছে, সেই টার্মিনালটাকে ওপেন করে দিতে হবে। তার মানে সার্কিটটা কিরকম হচ্ছে, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, তাই তো? দিয়ে এটা ওপেন আছে, এটা ওপেন করে দিয়েছি, আর যেহেতু এটা ভোল্টেজ সোর্স সেটাকে আমি শর্ট করে দিয়েছি। দিস ইজ স্টেপ ওয়ান, দিস ইজ এ, দিস ইজ বি, দিস ইজ সি অ্যান্ড দিস ইজ ডি, ঠিক আছে? এবার দেখো তোমরা এই ছবিটাকে ধরো ওই বি আর ডি পয়েন্টের মাঝখানে তোমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বার করতে হবে। তাহলে এটা কত বলেছে? এটা 6 ওহম বলেছে, এটা 12 বলেছে, এটা 3 বলেছে, এটা 10 বলেছে। কি করে বার করব? বার করো। এটা কি করে বার করব? ধরো এখানে আমি এই যে লেখাটা কেটে দিচ্ছি, তাহলে লেখাটা কেটে দিই। সবাই কিন্তু খাতা পেন নিয়ে বসবে, কেউ কিন্তু যারা বাইরে আছো তারা বাদ দিয়ে সবাই কিন্তু খাতা পেন নিয়ে বসবে।
এখানে দেখো, তাহলে আমরা কি করতে পারি, এই সার্কিট থেকে এখান থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করো। কি করে বার করবো বলো? দেখো কি লিখতে পারি, ধরো আমি এরকম একটা পয়েন্ট লিখছি, আমি বিটাকে এখানে লিখলাম, ডিটাকে এখানে লিখলাম, ঠিক আছে, বিটাকে এখানে লিখেছি, ডিটাকে এখানে লিখেছি। এবার দেখো, ধরো আমি এখানে একটা পয়েন্ট লিখছি, দিস ইজ বি পয়েন্ট, দিস ইজ ডি পয়েন্ট। সাপোজ এখানে একটা পয়েন্ট লিখছি এ পয়েন্ট, এখানে লিখছি সি পয়েন্ট, সে সাপোজ। এবার দেখো এ আর বি এর মাঝে কত রেজিস্ট্যান্স আছে? 6 ওহম রেজিস্ট্যান্স আছে। তাহলে এ আর বি এর মাঝে কত রেজিস্ট্যান্স আছে? 6 ওহম রেজিস্ট্যান্স আছে। এটা হয়ে গেল। এ আর সি শর্ট সার্কিটেড আছে, দেখো বাইরে দিয়ে শর্ট সার্কিট করা আছে, তার মানে এ আর সি জোড়া লাগানো আছে, ঠিক আছে। এবার দেখো এ আর ডি এর মাঝে 3 ওহম রেজিস্ট্যান্স আছে, এ আর ডি এর মাঝে 3 ওহম রেজিস্ট্যান্স আছে, এ আর ডি এর মাঝে 3 ওহম রেজিস্ট্যান্স আছে, তাই না? এ আর ডি এর মাঝে 3 ওহম রেজিস্ট্যান্স আছে। সি আর ডি এর মাঝে 10 ওহম রেজিস্ট্যান্স আছে, সি আর ডি এর মাঝে 10 ওহম রেজিস্ট্যান্স আছে। আর বি আর সি এর মাঝে 12 ওহম রেজিস্ট্যান্স আছে, বি আর সি এর মাঝে 12 ওহম রেজিস্ট্যান্স আছে, বি আর সি এর মাঝে 12 ওহম রেজিস্ট্যান্স আছে। মানে ধরো এটা আছে, বি আর সি এর মাঝে 12 ওহম রেজিস্ট্যান্স আছে। দেখো বুঝতে পারলে কি করলাম? বি আর স্যার সি এর এ মাঝে আর 12। সি সিরিজে নেই? হ্যাঁ, এ আর সি সিরিজে না? এ আর সি শর্ট করা আছে, দেখো এ আর সি বাইরে দিয়ে শর্ট করা আছে, ঠিক আছে, এ আর সি বাইরে দিয়ে শর্ট করা আছে। আমরা যেটা আমাদের যে রেজিস্ট্যান্সটা বার করতে হবে, সেই রেজিস্ট্যান্সটা অ্যাকচুয়ালি বার করতে হবে হচ্ছে বি আর ডি এর মাঝখানে, বি আর ডি এর মাঝখানে। তার মানে এখানে স্যার 2 ওহম দিয়ে স্যার 20 ওহম দিয়ে কত যাচ্ছে? হ্যাঁ 20 ওহম দিয়ে কত যাচ্ছে। তো এইটাকে দেখো, এই সার্কিটটাকে আমি একটু সিম্পলিফাই করে দিচ্ছি। তো সিম্পলিফাই করে দিলে কিরকম লিখতে পারি দেখো, এইটা হচ্ছে আমার কাছে বি পয়েন্ট, এটাও বি পয়েন্ট, এটাও বি পয়েন্ট, অসুবিধা নেই। এটা 6 ওহম রেজিস্ট্যান্স আছে, আর 6 এর সাথে দেখো 12টা প্যারালালে আছে, 12টা প্যারালালে আছে, ঠিক আছে। তারপর দেখো এখানে কি আছে, এখানে একটা 10 ওহম আছে, নিচের দিকে দেখো নিচে একটা 10 ওহম আছে, আর এটাও দেখো এটাও প্যারালালে আছে, ঠিক আছে। এটাও যদি তুমি দেখো তাহলে এটাও প্যারালালে আছে। এই প্যারালালটা কোনটা? এটা হচ্ছে এইটা 3 ওহমটা। আর এইটা কোনটা? এটা হচ্ছে 12টা, তাই না? দেখো বুঝতে পারলে? এটা আমার কাছে এ পয়েন্ট ছিল, এটা আমার কাছে সি পয়েন্ট ছিল। এ আর সি তো একই, কোনো অসুবিধা নেই, একই পয়েন্ট, আলাদা করে লেখারও দরকার নেই। তার মানে দিস ইজ ডি পয়েন্ট। তাহলে এখান থেকে আমরা বি আর ডি এর মাঝখানে রেজিস্ট্যান্স বার করতে পারো। 6 আর 12 কত হবে বলো? 8 4 স্যার। 8 সমান সমান হচ্ছে 6 আর 12 হচ্ছে প্যারালাল, ঠিক আছে। তার সঙ্গে সিরিজে আছে 3 আর 10, কত হবে বার করো। 6 স্যার সিরিজে 3 আর 10 বলেন, প্যারালাল তো স্যার 3 তো। এটার সঙ্গে সিরিজ আছে না, 6 আর 12 প্যারালালের সাথে, 6 আর 12 প্যারালালের সাথে 3 আর 10 সিরিজ আছে। 3 10 বাই 3 প্লাস 10, তার মানে কত হচ্ছে এখানে দেখ, 6 3 6 18, 3 6 18, 3 4 12, তাই তো। আর এখানে কত হচ্ছে 4 প্লাস 30 এর কত হচ্ছে 10 আর 3 13, তাই তো। আমার 4 তেরো 52 আর 30 কত হয়? 82, 82, 52 আর 30 82 বাই 13। এটা হচ্ছে RTH বেরোলো এত, ঠিক আছে। দেখো সবার একই রেজাল্ট আসছে তো? হ্যাঁ স্যার। 6 আর 12 প্যারালাল করলে কত হচ্ছে? 6 আর 12 প্যারালাল করলে হচ্ছে তোমার এখানে 3 6 18 4 হচ্ছে, ঠিক আছে। আর 3 আর 10 প্যারালাল করলে কত হচ্ছে? 3 ইন্টু 2.30, 2.3, ওই যাই হোক এরকম একটা কিছু আছে, ঠিক আছে। মানে 30 এর 13 ইন্টু এত আছে। তাহলে এটা আমাদের স্টেপ 1 কমপ্লিট হলো। এবার দেখো স্টেপ 2, স্টেপ 2টা কি করো বলো? স্টেপ 2 তে আমরা কি করি? স্টেপ 2 তে আমরা ফাইন্ড আউট করি ওপেন সার্কিট ভোল্টেজ। স্টেপ 1 এ কি ফাইন্ড আউট করি? RTH ফাইন্ড আউট করি, আর স্টেপ 2 তে কি করি? VOC ফাইন্ড আউট করি, তাই তো। VOC ওপেন সার্কিট ভোল্টেজটা ফাইন্ড আউট করি। তাহলে ওপেন সার্কিট ভোল্টেজ ফাইন্ড আউট করার জন্য আমরা কি করব? ওপেন সার্কিট ভোল্টেজ ফাইন্ড আউট করার জন্য এইখানে যে ভোল্টেজটা আসবে বি আর ডি পয়েন্টের মাঝখানে, এখানটা ওপেন সার্কিট করে দেবো প্রথমত লোড রেজিস্ট্যান্সটাকে, তারপর সেখানে ভোল্টেজটা কত আসবে সেটা বার করবো। দেখো কত করে বেরোবে। এটা 6 ওহম, এটা 12 ওহম, ঠিক আছে। এখানে কত আছে? 3 ওহম আছে, এখানে কত আছে? 10 ওহম আছে। 6 12 3, এটা কত আছে? 10 আছে, তাই তো। আর এই দুটোকে যেখানে শর্ট করেছি এখানে কত লাগানো আছে? 10 ভোল্ট লাগানো আছে, ঠিক আছে। এবার এটাকে শর্ট করা আছে, এবার এটা ওপেন আছে, ঠিক আছে। এবার বলো কি করবো? তো প্রথমত আমরা তো যেটা বার করতে পারি সেটা হচ্ছে কারেন্টটা বার করতে পারি, টোটাল কারেন্টটা কত হবে, তাই তো। এই সার্কিটের টোটাল কারেন্ট আমরা বার করতে পারি। টোটাল কারেন্ট কত হবে? এখানে রেজিস্ট্যান্স কত? টোটাল রেজিস্ট্যান্স
18, এখানে টোটাল রেজিস্ট্যান্স কত 13, 18 আর 13 কিসে আছে প্যারালালে আছে, তার মানে আর ইকুইভ্যালেন্ট যদি আমি ভাবি, আর ইকুইভ্যালেন্স হচ্ছে 18 আর 13 প্যারালাল, তাই তো 18 13 মানে 18 ইন্টু 13 ডিভাইডেড বাই 13 আর 18 হচ্ছে 31, ঠিক আছে, এরকম একটা কিছু আসছে, 8 3 11 31, ঠিক আছে। তাহলে এবার দেখো, তাহলে এখান থেকে আমরা এই কারেন্টটাকে যদি বার করতে চাই, আই কত হবে, আই উইল বি, বলো আই কত হবে, আই উইল বি 10 ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট, মানে 18 ইন্টু 13 ডিভাইডেড বাই 31 31, 18 ইন্টু 13 ডিভাইডেড বাই 31, তার মানে কত হচ্ছে 310 ডিভাইডেড বাই 18 ইন্টু 13, ঠিক আছে, 310 ডিভাইডেড বাই 18 ইন্টু 13, এটা হচ্ছে টোটাল কারেন্টটা বেরোচ্ছে, ঠিক আছে। এবার আমরা কি করব, এবার আমরা একটা ছোট্ট ক্যালকুলেশন করলে এখান থেকে আমাদের রেজাল্টটা বেরিয়ে আসবে, সেটা হচ্ছে যে এই পয়েন্টের ভোল্টেজটা, ঠিক আছে, এই পয়েন্টের পোটেনশিয়ালটা কত হবে আর এই পয়েন্টের পোটেনশিয়ালটা কত হবে সেটা আমাদের বার করলে অ্যান্সারটা বেরিয়ে আসবে, ঠিক আছে। সাপোজ ধরো এই পয়েন্টের পোটেনশিয়াল যদি ভিএ ধরে নিই, এই পয়েন্টের পোটেনশিয়াল যদি ভিবি ধরে নিই, কত ধরা আছে, না এটা বি পয়েন্ট আছে, তো তাহলে এটা ভিবি হবে, এটা ভিডি হবে, ঠিক আছে। তাহলে ভিবি আর ভিডি বার করতে পারলে আমরা এখান থেকে এটা আমাদের কাছে ওপেন সার্কিট যে ভোল্টেজটা রয়েছে সেটা বেরিয়ে আসবে, এই পয়েন্টের ওপেন সার্কিট ভোল্টেজটা বেরিয়ে আসবে। তাহলে বলো এখানে I1 কারেন্ট, এখানে যদি আই কারেন্ট ঢোকে, ফর এক্সাম্পল এখানে আই কারেন্ট ঢুকছে, তাহলে এই ব্রাঞ্চে কত কারেন্ট যাবে বলো, দুটো প্যারালাল ব্রাঞ্চ আছে, কত কারেন্ট হবে বলো দুটোতে, বলো দেখি কে বলতে পারে, আগে থেকে করিয়ে এসেছি, বলো কত হবে, এটা যদি I1 হয় আর এটা যদি I2 হয় কত হবে, I1 উইল বি, বলো কত হবে, I ইন্টু মানে টোটাল কারেন্ট ইন্টু অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্স কত আছে 10 আর 3 13 ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স কত আছে 13 আর 18 যোগ করতে হবে, তার মানে 31, 13 আর 18 যোগ করতে হবে, দ্যাট ইজ 31, ঠিক আছে। তার মানে কারেন্ট ডিভাইডিং রুলটা স্যার, কারেন্ট ডিভাইডিং রুলটা, ঠিক আছে। তার মানে দেখো আই সমান সমান আমি এখানে কত বসাচ্ছি, আই সমান সমান বসাচ্ছি 310 ডিভাইডেড বাই 18 ইন্টু 13, আর এখানে কত আছে 13 বাই 31, ঠিক আছে। তাহলে 31 এর জন্য এটা 10 কেটে গেল, 13 13 কেটে গেল, তাহলে কত হচ্ছে 18 বাই 10, তার মানে হচ্ছে কত 5 এর 9, তাই তো। তা দেখো এই কারেন্টটা হচ্ছে কত 5 এর 9 বেরোচ্ছে, তাহলে I2টা কত হবে, I2টা তুমি আই থেকে বাদ দিয়েও বার করতে পারো বা এইভাবেও করতে পারো, আই ইন্টু উপরে তাহলে কত হবে অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্স, অপোজিট ব্রাঞ্চ কোনটা এইটা 18 বাই 31, তাহলে কত হচ্ছে 310 ডিভাইডেড বাই 18 ইন্টু 13 ইন্টু 18 বাই 31, ঠিক আছে। তাহলে 18 18 কেটে গেল, 31 এর এটা কাটলো, 10 পড়ে রইলো, তার মানে 10 এর 13, ঠিক আছে। তার মানে এখান থেকে আমরা কি বার করলাম, এখান থেকে আমরা কারেন্টটা বার করলাম, তাই তো। এবার দেখো আমি যদি ভিবি বার করতে চাই, ভিবি কত হবে, আমরা পরের পেজে যাচ্ছি, পেজ নিতে হবে মনে হচ্ছে, একটা পেজ নিতে হবে, এখানে দেখো আমাদের এইটা ছিল সার্কিটটা, ঠিক আছে। তাহলে আমরা এইটা একটু মুছে দিচ্ছি, এটা আমাদের কাছে পুরোটা ডিলিট হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমরা করে নিচ্ছি। তো আমরা এইখানে এই সার্কিটটাকে পেয়েছিলাম, তাই তো। তো আমাদের এখান থেকে কি বেরিয়েছিল, তাহলে আমাদের এখান থেকে আলটিমেটলি বেরিয়েছিল হচ্ছে এই ভ্যালুগুলো, এই কারেন্টের ভ্যালুগুলো বেরিয়েছিল। তো আমরা কি করতে চাইছি একটু ভালো করে দেখে নিই, ঠিক আছে। আমরা করতে চাইছি হচ্ছে এটা কত আছে 6 12 3 10, 6 12 3 10, ঠিক আছে। এবার বলো এইখানটা দেখো, আমি এখানটাই করি সুবিধা হবে, এই করতে হবে। এইখানে বলো এই ভিবিটা কত হবে, কে বলতে পারবে ভিবি কত হবে, এইখানটা 10 ভোল্ট আছে, ঠিক আছে, এখানে কারেন্ট জানি, রেজিস্ট্যান্স জানি, তাহলে ভিবি কত হবে, ভিবি সমান সমান 10 ভোল্ট রয়েছে, সেখান থেকে যদি আমি I1 ইন্টু 6 এই ড্রপটা বাদ দিয়ে দিই, তাহলে ভিবি পাবো না, এখানে 10 ভোল্ট আছে, এখান থেকে I1 ইন্টু 6 বাদ দিলে 10 পাবো, তো তার মানে এখানে কি লিখতে পারি বলো, 10 মাইনাস I1 কত বেরিয়েছে 5 এর 9, আচ্ছা 5 এর 9 ইন্টু 6, তার মানে কত হচ্ছে
3 দুগুণে 6, 3 3 9, তার মানে হচ্ছে 10-এর 3, মানে 10 মাইনাস 10-এর 3, তার মানে হচ্ছে 20-এর 3। ঠিক আছে। আচ্ছা, সিমিলারলি বলো ভিডি কত বেরোবে? ভিডি সমান সমান কত হবে? 10 মাইনাস i2 ইন্টু 3, তাই তো? তার মানে 10 মাইনাস i2 কত আছে? i2 বেরিয়েছে হচ্ছে 10-এর 13, i2 বেরিয়েছে 10-এর 13 ইন্টু 3, তাই তো? ইন্টু 3, তার মানে এখানে কত হচ্ছে দেখো, 130 মাইনাস 30 ডিভাইডেড বাই 13, তার মানে 100/13। ঠিক আছে, 100/13। তাহলে আমাদের যদি পয়েন্টের ওপেন সার্কিট ভোল্টেজ বার করতে বলে, দ্যাট ইজ ভিওসি, দ্যাট ইজ ভিবি মাইনাস ভিডি, ভিবি মাইনাস ভিডি। এবার ভিবি কত বেরিয়েছে? 20-3। ভিডি কত বেরিয়েছে? 100/13। ঠিক আছে, তাহলে এখান থেকে কত হবে? 13কে 20 দিয়ে গুণ করলে 26, 260 মাইনাস এটা করলে 300। ঠিক আছে, তার মানে এখানে কত হচ্ছে? 39, তাই তো? তাহলে এখানে কত আসছে? মাইনাস 40/39, তাই না? এরকম একটা আসছে দেখো, 13 দুগুণে 26, 260, আর এটা হচ্ছে 300, 300 মাইনাস হয়ে যাচ্ছে, মানে পোলারিটিটা উল্টো হবে। ঠিক আছে, পোলারিটিটা উল্টো হবে, মাইনাস এত আসছে মানে পোলারিটিটা উল্টো হচ্ছে, ভিবিটা মানে এদিকে না হয় উল্টো দিকের পোলারিটিতে ভিওসিটা তৈরি হচ্ছে। ঠিক আছে, তো আমরা উল্টো দিকের পোলারিটিতে নেবো আর ভিওসিটাকে এইভাবেই দেখাবো আর কি। তাহলে এখান থেকে আমাদের যদি কেউ ইকুইভ্যালেন্ট সার্কিট বার করতে বলে কত হবে বলো? তাহলে এইটা হয়ে গেল আমাদের সেই ভিওসিটা। ঠিক আছে, এইটা হয়ে গেল আমাদের ভিওসিটা। তাহলে এখানে আমাদের কি হলো? এরকম প্লাস মাইনাস ভিওসি বেরোলো, আর এখানে আমাদের কি বেরোলো? RTH বেরোলো, আর এখানে কি বেরিয়েছে? RL বেরিয়েছে। ঠিক আছে, এইটা RL বেরিয়েছে। এবার বলো ভিওসিটা কত বেরোলো এই মাত্র? ম্যাগনিটিউডটা বলো, শুধু ম্যাগনিটিউডটা কত বেরিয়েছে? ওপেন সার্কিট ভোল্টেজ 40/39, 40/39, 40/39 ভোল্ট। ঠিক আছে, আর RTHটা কত বেরিয়েছে বলো? RTHটা কত বেরিয়েছে? 10 বাই যেন কত দেখছিলাম, RTHটা হচ্ছে স্যার এই যে 89/30। হ্যাঁ, 82/13। এ দেখো, এই যে বেরিয়েছে 82/13। ঠিক আছে, স্যার RTH টা স্যার ওইটা বললাম না স্যার 6.30, ওটা কোনটা? বলতে হবে। স্যার আমার বেরিয়েছিল স্যার, আমি যেটা বলছি রাউন্ড ফিগারে স্যার ওই 6.30। ঠিক আছে 82/13 একই ব্যাপার, তোরও ওই রকমই আসবে দেখবি। ঠিক আছে, আর RLটা কত আছে? RLটা কত আছে বলো? RLটা হচ্ছে তোমার 20 ওহম, 20 ওহম, তাই তো? 20 ওহম। তাহলে এবার আমরা কি বার করতে চেয়েছিলাম? আইটা বার করতে চেয়েছিলাম। হোয়াট ইজ আই? আই ইজ নাথিং বাট ভিওসি ডিভাইডেড বাই RTH প্লাস RL। ঠিক আছে, এবার বলো ভিওসি কত বেরিয়েছে? 40/39। ঠিক আছে, RTH কত বেরিয়েছে? 82/13 প্লাস RL কত বেরিয়েছে? 20। তাহলে ক্যালকুলেশন করো কত হচ্ছে? 40/39 ডিভাইডেড বাই এখানে 13 20 26 মানে 260, 82 প্লাস 13 দুগুণে 26, 260 ডিভাইডেড বাই 13। তার মানে এখানে ক্যালকুলেশন করো কত হচ্ছে? 40/39 ইন্টু উপরে 13 চলে যাচ্ছে আর নিচে দুটো যোগ করো কত হচ্ছে? 2, 8 আর 6 14, 4, 342। তাহলে এখানে 3 13 39 হচ্ছে, আর এখানে কাটাকুটি করো কত হচ্ছে? 20 হচ্ছে, 2 1, 7 দুগুণে 14, 2 1 2, 171, মানে 20 ডিভাইডেড বাই এত হচ্ছে। ঠিক আছে, 171 ইন্টু 3, তার মানে 3 351, 513। ঠিক আছে, তো এইটা যত ভ্যালু আসছে তোমরা বার করে নাও, এত অ্যাম্পিয়ার হচ্ছে কি আমাদের কাছে অ্যান্সার। আই এর ভ্যালুটা এরকম ভাবে আমরা বার করলাম। বুঝতে পারলে কি করে করলাম? এত ওহম, এত ওহম, ঠিক আছে, এত ভিওসি। একটু আগের পৃষ্ঠায় যান। আগের পেজটায় যাচ্ছি অবশ্যই। স্টেপটা দেখো, ফার্স্ট স্টেপ। বলো বলো স্যার I1 ওইটা I × 13/31 টা কোন 13/31? এটা হচ্ছে দেখো, I1টা হচ্ছে গিয়ে তোমার এই ব্রাঞ্চের কারেন্ট। তাহলে এই ব্রাঞ্চের কারেন্ট বার করার উপায়টা কি? টোটাল কারেন্ট ইনটু অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্স। অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্স কত আছে? 10 + 3 13 ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। টোটাল রেজিস্ট্যান্স কত আছে? এখানে 13 আছে, এখানে 18 আছে, 13 আর 18 হচ্ছে 31। ঠিক আছে, বুঝতে পারলে? স্যার আপনি না এর পরের অঙ্কগুলো থেকে রাউন্ড ফিগারে করে দেবেন। ক্যালকুলেটর সুবিধা ক্যালকুলেটর না,
না না, বলছি রাউন্ড ফিগারে করে দেবেন, তাহলে আর কি আমরা ওরম ভাবে করছি তো, অসুবিধা হয়ে যায় এটাতে। হ্যাঁ, তোরা আমাকে বল না, তাহলে আমার তো কোনো অসুবিধাই নেই, আমাকে তাহলে আবার ক্যালকুলেটর নিয়ে বসতে হবে। আমার কারণ হচ্ছে আমি এগুলো রাউন্ড আমি তো আপনাকে তখন বললাম স্যার, আপনি তো বললেন ঠিক আছে। না না, রাউন্ড ফিগার দেখ, পয়েন্টে করলে সমস্যাটা কি হয়, পয়েন্টে করলে এখানে কাটাকুটি করে, দেখ এখানে কাটাকাটি অটোমেটিক হয়ে গেল না। হ্যাঁ তো এইখানে লাস্টে গিয়ে আমি ওটা চেঞ্জ করব। ঠিক আছে, দেখো তোমাদের হাতে অত সময় নেই, তোমরা কি প্রত্যেকবার ক্যালকুলেটর চালিয়ে থরি এটা দেখবে, আর তোমাদের হাতে ক্যালকুলেটর দেবে না। সব থেকে বড় কথা হচ্ছে এইটা, তোমরা যখন এসএসসি এই পরীক্ষা দিতে যাবে তখন তোমার হাতে ক্যালকুলেটর থাকবে না। তোমাকে না থাকবে না, হয়তো এত বড় অঙ্কও দেবে না, কিন্তু ক্যালকুলেটরও থাকবে না। ঠিক আছে, আমি নয় ইউপিএসসির কথা মাথায় রেখে এতগুলো, মানে আমার তো দেখ, এগুলোকে কখনো ভাঙার দরকার নেই, এগুলো ঠিকই আছে, এটা নিজের মতো ছেড়ে দে না। দিস ইজ জাস্ট, এটাকে ভাব একটা নাম্বার হিসেবে, 13/31 একটা নাম্বার ভাব, 5-9 একটা নাম্বার ভাব, 10-13 একটা নাম্বার ভাব। ঠিক আছে, এইটা যত তোরা রাখবি না তত দেখবি ক্যালকুলেশনে সুবিধা হবে। ঠিক আছে, কেটে যাবে পরে। তোর আলটিমেট রিকোয়ারমেন্ট হচ্ছে আইটা। ঠিক আছে, এইটা হচ্ছে তোর দরকার। যতক্ষণ না পর্যন্ত আই না আসছে ততক্ষণ তুই ভগ্নাংশে রাখতে থাক, কোনো ভুল হবে না। ঠিক আছে, কোনো ভুল হবে না, কোনো ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, হয়তো একটু অড দেখাচ্ছে, হয়তো নাম্বার গুলো একটু অড আসছে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, একই ব্যাপার। দেখো, কারোর অন্য কোনো রেজাল্ট আসছে নাকি? কারণ তো অন্য কোনো রেজাল্ট আসবে না, কারণ এখানে তুই যখন পয়েন্ট, এই আরেকটা ব্যাপার আছে, তুই যদি পয়েন্ট করে দিস না, পয়েন্ট করলে অনেক ফ্র্যাকশন ভ্যারিয়েশন হয়ে যায়। কেউ ধর 2.31 নিল, কেউ 2.32 নিল, কেউ 3টে ডিজিট নিল, কেউ 4টে ডিজিট নিল। আমি ওখানে যাওয়ার দরকারই নেই, আমার কিসের জন্য যাওয়ার দরকার আছে? আমি ওই জন্য ওখানে যেতে চাই না। মানে ভগ্নাংশটা হচ্ছে সব থেকে পারফেক্ট রেজাল্ট। ঠিক আছে, তুই যদি যখনই দশমিক বসিয়ে দিচ্ছিস তখনই ওখানে একটা অ্যাপ্রক্সিমেশন চলে আসছে। তুই কি এক্সাক্ট ভ্যালুটা বসাতে পারিস? এক্সাক্ট ভ্যালু তো বসানো যায় না। দশমিকে নিয়ে আনলে তো মাথা গন্ডগোল। না ঠিক আছে, বা সবার হয়তো কারোর দশমিক রাখতে ভালো লাগে, কারোর এতে রাখতে ভালো লাগে। ঠিক আছে, তো মোদ্দা কথা হচ্ছে এটা, মোদ্দা কথা হচ্ছে আমরা 3টে জিনিস শিখলাম এখান থেকে। আমাদের 3টে হচ্ছে এম। একটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 1 আমরা কি করব? আরটিএইচ বার করব, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করব। কিভাবে বার করব? লোডের টার্মিনালটাকে প্রথমত খুলে দিলাম, আর যে সোর্স আছে সেই সোর্সটাকে ইনঅ্যাক্টিভ করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2 তে কি করলাম? স্টেপ 2 তে লোড টার্মিনালটা খুলে দিলাম, দিয়ে সেই লোড টার্মিনালের অ্যাক্রসে কত ভোল্টেজ ডিফারেন্স আসছে সেটাকে বার করলাম। ঠিক আছে, সেই লোড টার্মিনালের অ্যাক্রসে কত ভোল্টেজ ডিফারেন্স আসছে, ওপেন সার্কিট ভোল্টেজ, সেটাকে বার করলাম। তো আমি একটু ডিফিকাল্ট অঙ্কই নিয়েছি ইচ্ছা করে, সহজ অঙ্ক নিয়ে আমার লাভ নেই। তো তারপর আমরা কি করলাম? দিস ইজ স্টেপ 3। এখানে আমরা কি করেছি? স্টেপ 3 তে ওই ওপেন সার্কিট ভোল্টেজটাকে বসিয়েছি, আরটিএইচটাকে বসিয়েছি, আরএলটাকে বসিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে যে কারেন্ট আছে সেটাকে বার করেছি। এখানে যদি আমরা সিম্পল কেসিএল লাগাই কি দেখতে পাবো? যে আই ইজ ভি বাই রেজিস্ট্যান্স, বা ভি বাই রেজিস্ট্যান্স। তাহলে ভি বাই রেজিস্ট্যান্স করলে আরটিএইচ প্লাস আরএল করলে এটা পাবো। তো তোমরা এটাকে ক্যালকুলেশন করো, যত আই আসছে সেটা হিসাবে তোমার অ্যান্সার। দেখো, কারো কোনো অসুবিধা, কারো কোনো প্রবলেম কোথাও? না স্যার। হ্যাঁ ঠিক আছে, দেখো এটা যদি হয়ে গিয়ে থাকে বলবে, হলে বলবে, আমরা তাহলে নেক্সট টপিকটা করবো। এগুলো ভেরি ইজি, তোমাকে শুধু বুঝতে হবে একটাই জিনিস, যে এটা রিকোয়ারমেন্টটা কি আছে। এর রিকোয়ারমেন্ট হচ্ছে 3টে স্টেপস। আরটিএইচ বার করো, ভিওসি বার করো, তারপর ভিওসি আরটিএইচ দিয়ে ইকুইভ্যালেন্ট সার্কিটটা বসাও, দিয়ে রেজিস্ট্যান্সটা বসিয়ে দিয়ে সেখান থেকে কারেন্টটা কত আসছে বার করো। ঠিক আছে, তোমরা এটাকে কেসিএল দিয়ে বা নোডাল অ্যানালাইসিস দিয়ে ভেরিফাই করেও দেখতে পারো। এটাকে তোমরা নোডাল অ্যানালাইসিসের থ্রু দিয়ে ভেরিফাই করেও চেক করতে পারো। কি করে করবে? সব থেকে ওরম ভাবে তো করা যাবে না, কারণ এখানে ইয়ে রয়েছে, নাহলে আদারওয়াইজ আমি অন্য একটা জিনিস বলতাম। ঠিক আছে, এই অবধি দেখো, কারোর কোনো সমস্যা? তাহলে তারপরেরটা বলছি। নেক্সট হচ্ছে আমাদের আবার কি হলো, ও একটা জায়গা ছিল। নেক্সট হচ্ছে আমাদের নর্টনস থিওরেম। ঠিক আছে, নর্টনস থিওরেম হচ্ছে থেভেনিনস থিওরেমের মতোই,
ওই রকম 3টে স্টেপ আছে। স্টেপ 1-এ আমরা কি করি, নর্টনস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করি, দ্যাট ইজ নাথিং বাট দ্য থেভেনিনস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, যেটা আমরা কিছুক্ষণ আগে বার করলাম। স্টেপ 2-তে কি করা হয়, স্টেপ 2-তে যে লোড টার্মিনালটা আছে, ঠিক আছে, সেই লোড টার্মিনালটাকে শর্ট সার্কিট করা হয়। শর্ট সার্কিট করা হয় কাকে, লোড টার্মিনালকে। লোড টার্মিনালকে শর্ট সার্কিট করা হয় এবং সেই লোড টার্মিনালে শর্ট সার্কিট করার পর সেখান থেকে যে কারেন্টটা বেরোয় আইএসসি, শর্ট সার্কিট কারেন্ট, সেটাকে ডিটারমাইন করা হয়, ঠিক আছে। তো এই যে থেভেনিনস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বেরোলো আর যে শর্ট সার্কিট কারেন্টটা বেরোলো, সেটা দিয়ে থার্ড স্টেপে এরকম একটা নেটওয়ার্ক ইকুইভ্যালেন্ট সার্কিট কন্ডাক্ট করা হয়, এরকম ভাবে। এই কারেন্টটা হচ্ছে আমার কাছে আইএসসি, শর্ট সার্কিট কারেন্ট। এই রেজিস্ট্যান্স হচ্ছে আরএন, যেটা আমার কাছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে। আর এর সাথে আমার কাছে কিসে থাকে, প্যারালালে আমার কাছে লোডটা লাগাতে হয়, দিস ইজ আরএল, ঠিক আছে। তো এখান থেকে তোমরা বুঝতেই পারছো, এটা হচ্ছে আমাদের কাছে স্টেপ 3, আগের মতোই, আগে যেরকম আমরা করেছিলাম, ঠিক আছে। শুধু ফারাকটা কি হলো, থেভেনিনস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, এখানে থেভেনিন ভোল্টেজটা লিখেছিলাম, আরটিএসটাকে সিরিজে রেখেছিলাম, আর এখানে কি করলাম, কারেন্ট সোর্স আর আরএনটাকে প্যারালালে রাখলাম, ঠিক আছে। তোমরা এটা আগে অনেকবার পড়েছো, তোমরা হয়তো বুঝতে পারবে। থেভেনিনস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর নর্টন সার্কিট দুটোই কিন্তু একই, ওয়ান এন্ড দ্য সেম, ঠিক আছে। যারা তোমরা ওই সোর্স কনভার্সন পড়েছো, ঠিক আছে, সোর্স কনভার্সন, এটা নাথিং বাট আ সোর্স কনভার্সন, ঠিক আছে। একটা সোর্স কনভার্সন যেভাবে আমরা পড়েছিলাম, যে একটা ভোল্টেজ সোর্স যদি থেকে থাকে ইন সিরিজ উইথ এ রেজিস্ট্যান্স, ঠিক আছে, সেটাকে আমরা কিসে কনভার্ট করতে পারি, একটা কারেন্ট সোর্স ইন প্যারালাল উইথ দ্য সেম রেজিস্ট্যান্স, একটা কারেন্ট সোর্স ইন প্যারালাল উইথ দ্য সেম রেজিস্ট্যান্স, ঠিক আছে, এটা কনভার্ট করতে পারি। তো এইটাই হচ্ছে তোমার বেসিক্যালি নর্টনস থিওরেম। তো সেটাই দেখো এখানে লেখা আছে, a linear two terminal circuit can be replaced by an equivalent circuit consisting of a current source in parallel with a series resistor. The consisting of a current source মানে কোনটা, ISC, in parallel with a series resistor মানে হচ্ছে RL, where the current source is the short circuited current which is flown through the load, which is the short circuited current through the load terminal, and the resistance being the equivalent resistance looking through the open circuited load terminal. আর রেজিস্ট্যান্সটা কোনটা, যেটা RTH বার করলাম, এই লোড টার্মিনালটাকে ওপেন করে দিয়ে ওপেন সার্কিট থেকে যেটা আমরা বার করলাম সেটা। when the independent sources are turned off, যখন আমাদের সার্কিটে যে ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস গুলো থাকবে সেই ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস গুলোকে টার্ন অফ করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে। দেখো তোমরা আশা করি নর্টনস থিওরেম আগে পড়েছো, তাহলে এই স্টেপ গুলো আশা করি বুঝতে পারলে। কারো কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। এই তিনটে হচ্ছে সিম্পল স্টেপ। আর থেভেনিনস থিওরেম আর নর্টনস থিওরেমের মধ্যে মানে সহজ একটাই ব্যাপার, যে একটা অন্যের পরিপূরক, ঠিক আছে, ইট ইজ জাস্ট দ্য সোর্স কনভার্সন, আর কিছু না। এটা তো কারেন্ট বার করতে হয় না? হ্যাঁ, কারেন্ট বার করতে হয়। তো আমরা তো এটা ওপেন, এই যে শর্ট সার্কিটেড লোড টার্মিনাল দিয়ে আমরা বলেছি না, শর্ট সার্কিটেড লোড টার্মিনাল দিয়ে আমরা আইএসসি বার করব। V/4 * RL হয় না স্যার, এটা সম্ভবত ওরকম। এই হচ্ছে অর্ধেকখানা পড়াশোনা করার ওটা ফল। পড়াশোনা করেছিস কিন্তু অর্ধেকটা, ওই জন্য বলে অল্প বিদ্যা ভয়ঙ্করী, শুনেছিস কথাটা? ওটা হচ্ছে না, এটা নয়, ওটা হচ্ছে থেভেনিন, ওটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। ম্যাক্সিমাম, হ্যাঁ হ্যাঁ ম্যাক্সিমাম। তোমরা মুখস্থ করে ছেড়ে দিয়েছো, ঠিক আছে। দেখো এটা বুঝতে পারলে, দেখো স্টেটমেন্টটা বুঝতে পারলে কি বললাম। স্টেটমেন্টটা কিছুই নয়, আগে যেখানে ভোল্টেজ সোর্স ছিল সেটাকে একটা কারেন্ট সোর্স দিয়ে রিপ্লেস করলাম, আর যে রেজিস্ট্যান্সটা যেটা আমরা সিরিজে দেখিয়েছিলাম সেটাকে আমরা প্যারালালে শো করেছি। দেখো কারো কোনো বক্তব্য থাকলে, জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করতে পারো। বাদল, সৌরভ, হ্যাঁ রাহুল, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। অরণ্য তো বাইরে আসবে, ঠিক আছে। তো দেখো যদি অসুবিধা না থাকে তাহলে আমরা এর উপর একটা অঙ্ক করবো। এর উপর একটা অঙ্ক করা যাবে। দেখো এরকম একটা সার্কিট দিয়েছে, ঠিক আছে। সার্কিটটাতে কি দিয়েছে দেখো, এইখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স দিয়েছে, ঠিক আছে। ডিপেন্ডেন্ট সোর্স মানে কি, ডিপেন্ডেন্ট সোর্স মানে হচ্ছে একটা সিম্পল ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট সোর্সের মধ্যে ফারাকটা কি, এটা হচ্ছে সার্কিটের কোনো একটা এলিমেন্টের উপর ডিপেন্ড করে থাকে। যেমন লেখা আছে 1000 IX, দিস ইজ এ কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ঠিক আছে, CDVS, কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। দেখো এই 1000 IX টা কি না, এই ব্রাঞ্চের কারেন্টটা। আর দেখো এখানে আরেকটা ভোল্টেজ, আরেকটা কারেন্ট সোর্স আছে, দিস ইজ আ ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, VDCS,
এই ভোল্টেজটা কার উপর ডিপেন্ড করছে না, এই ভোল্টেজটা ডিপেন্ড করছে এই টার্মিনাল এ এবং বি টার্মিনালে যে তোমার ভোল্টেজটা আছে তার উপর ডিপেন্ড করে এইখানে তোমার কারেন্টটা ফ্লো হচ্ছে, এখান থেকে তোমার কারেন্টটা ফ্লো হচ্ছে। তো দিস ইজ বেসিক্যালি এ কারেন্ট সোর্স, যেটা ভ্যালু হচ্ছে Vx/100। Vx টা কোনটা, এই টার্মিনালের অ্যাক্রসের ভোল্টেজ, আর Ix টা কোনটা, Ix হচ্ছে এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্টটা, ঠিক আছে। আর এখানে একটা 100 ওহমের রেজিস্ট্যান্স দেওয়া আছে, এম এই পয়েন্টটার নাম, এন এই পয়েন্টটার নাম, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। আমাদের কি বার করতে বলেছে, আমাদের নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট বার করতে বলেছে। এই সার্কিটটা নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট বার করতে বলেছে, ঠিক আছে। এই সার্কিটটা কি বার করতে বলেছে, নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট বার করতে বলেছে। দেখো কোশ্চেনটা বুঝতে পেরেছো? আমি কি একাই আছি রে? হ্যালো, না স্যার আছি তো আমরা। হ্যাঁ স্যার বুঝেছি। আমি জানতাম স্যার আপনি তো এত সোজা অঙ্ক দেবেন না। না দেবো না তো। হ্যাঁ ও বাবা, অঙ্কও দিয়েছেন একখানা। কত সোজা অঙ্ক স্যার, নর্টন থিওরেমে স্যার আমরা এরকম করিনি স্যার, কোনো ইন্ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স নেই। না দেবে না, করবে না তো। তো স্যার যেটা, তোমার স্যার যেটা করাতে পারবে সেটাই তো তোমাকে করাবে। মানে দেখে স্যার হঠাৎ করে একটু আটকে উঠলাম স্যার, দেখি ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট রয়েছে। হ্যাঁ, আমি তো আটকানোর জন্যই তো শেখাচ্ছি, তখন তো শিখতে এসছো। হ্যাঁ স্যার। ঠিক আছে, এখানে আমি এখানে তো করতেই পারতাম, আমি এরকম 2-4টে রেজিস্ট্যান্স দিয়ে দিলাম, ছোট 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 অঙ্ক দিয়ে আমি তো করতেই পারতাম। এর আগের অঙ্কটাকেও তো আমি ওই ইয়ে দিয়ে করেছিলাম, তোর কি বলে এরকম ব্রিজ নেটওয়ার্ক দিয়ে করেছিলাম। কেন করেছিলাম ব্রিজ আপনার নেটওয়ার্ক? স্যার যার কারণটা বুঝলাম স্যার, আপনি ইচ্ছা করে জটিল দিলেন যাতে স্যার এখানে তাহলে অসুবিধা না হয়। হ্যাঁ বলো। স্যার এখানে আই ফর কি কারেন্টের আই তো নিশ্চয়ই? কোনটা? আই ফর স্মল ছোট ছোট আই লিখেছেন, আই ফর কি কারেন্টেরই আই তো? হ্যাঁ এই তো আইএক্স, এই তো আইএক্স, এইটা তো। হ্যাঁ আই ফর কারেন্ট তো? হ্যাঁ আই ফর কারেন্ট, কারেন্ট এক্স। আইএক্স ওই ব্রাঞ্চের কারেন্ট। আপনাকে বিশ্বাস নেই স্যার, আপনাকে আপনি আপনার ইমাজিনারি দিয়ে দিলেন কিছু একটা। না না ইমাজিনারি কেন দেবো, না না এটা কারেন্ট, এটা কারেন্ট, আইএক্স টা কারেন্ট দিয়েছে, ঠিক আছে। আমি ইচ্ছা করি এগুলো দিচ্ছি, তার কারণ হচ্ছে এগুলো তোমরা শিখবে না পরে, এগুলো একটু শেখো, এগুলো একটু শেখো, দরকার আছে, ঠিক আছে। ঘাবড়াবে না কখনো। রাহুল করতে পারবে অঙ্কটা? না স্যার পারবো না। রাহুল দাও ভয় পেয়ে গেছে। দেখো এই না, দিকটা একটু সাক্ষ্য মনে নেই, মনে হয় সাক্ষ্য মনে হয় স্যার দুটোর পোলারিটি দুই দিকে করে দিয়েছে, ইচ্ছা করে করেছে। দেখো এখানে মেন উদ্দেশ্যটা হচ্ছে এখান থেকে তোমাদের একটা জিনিস শেখানোর আমার দরকার আছে, সেটা হচ্ছে এই সার্কিটটার একটা বড় গুরুত্ব আছে। এই সার্কিটটাতে দেখো কোনো জায়গায় কি আমি কোনো অ্যাক্টিভ ভোল্টেজ সোর্স দেখিয়েছি? ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স দেখানো আছে? না স্যার। ইন্ডিপেন্ডেন্ট যদি ভোল্টেজ সোর্স না থাকে, সোর্স যদি অ্যাবসেন্ট থাকে, তার মানে হচ্ছে নর্টন কারেন্ট আইএন, দ্যাট ইজ আইএসসি, উইল বি 0, ঠিক আছে। যদি আমাকে বলতো যে হ্যাঁ, যদি ইন্ডিপেন্ডেন্ট সোর্স না থাকে, এখানে কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে কি? সব ডিপেন্ডেন্ট সোর্স আছে, মানে এই সার্কিটটা পুরোপুরি একটা ইনঅ্যাক্টিভ সার্কিট, এখানে কোনো ভোল্টেজ সোর্সই নেই। দিস ইজ এ প্যাসিভ নেটওয়ার্ক, কমপ্লিটলি প্যাসিভ নেটওয়ার্ক। এখানে কোনো ভোল্টেজ সোর্স আমি দেখাইনি, বুঝতে পারছো কি বললাম? দেখো এখানে কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্সই নেই, মানে এটা একটা, এর মধ্যে কোনো অ্যাক্টিভিটিই নেই, এর মধ্যে কোনো নেটওয়ার্কটা পুরোপুরি প্যাসিভ নেটওয়ার্ক, এর মধ্যে কোনো রকম অ্যাক্টিভ এলিমেন্টই নেই, ঠিক আছে। যদি অ্যাক্টিভ এলিমেন্ট না থাকে, মানে ইন্ডিপেন্ডেন্ট সোর্স যদি না থাকে, অল আর ডিপেন্ডেন্ট সোর্সেস, ঠিক আছে। সোর্স কিন্তু ডিপেন্ডেন্ট, কার উপর ডিপেন্ড করে আছে? এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্টের উপর। আর এখানে যদি কোনো সোর্স নাই লাগানো থাকে, এই দুটো প্রাণ যদি খোলাই থাকে, এই দুটো টার্মিনাল যদি খোলাই থাকে, তাহলে এখানে থোড়ি কোনো কারেন্ট ফ্লো হবে? আইএক্স তো ফ্লোই করবে না। আইএক্স যদি ফ্লো না করে, তাহলে এখানে এর কোনো মানেই নেই। আর এখানে যদি কোনো ভোল্টেজ সোর্স লাগানো না থাকে, তার মানে কি ভিএক্স এর কোনো অস্তিত্বই নেই। তার মানে পুরো সার্কিটটাই আমি কি এঁকেছি? পুরো সার্কিটটা একটা প্যাসিভ সার্কিট এঁকেছি, ঠিক আছে। স্যার এন আইএক্স দিয়ে কারেন্টটা রাউন্ড হয়ে চলে যাবে, তো এর দিকে তো ফ্লো করবে না। আপনি এখানে ওটাকে কোনোভাবেই কারেন্টের ফ্লো হবে না। আমি এখানে সোর্সই লাগাইনি, ভালো করে বোঝো। কোন সার্কিটে যদি ইন্ডিপেন্ডেন্ট সোর্স না থাকে, ইন্ডিপেন্ডেন্ট সোর্স হচ্ছে এই সোর্সগুলো, এরকম সোর্স, ঠিক আছে, এরকম সোর্স, এইরকম সোর্স যদি না থাকে, ইন্ডিপেন্ডেন্ট সোর্স যদি না থাকে, তাহলে এই সার্কিটটা পুরোটাই ইনঅ্যাক্টিভ। তো আমি একটা ইনঅ্যাক্টিভ সার্কিট এঁকেছি, তো সেই ইনঅ্যাক্টিভ সার্কিটের জন্য এখানে নর্টন ইকুইভ্যালেন্ট কারেন্ট 0 হবে। যদি আমাকে বলতো ওপেন সার্কিট ভোল্টেজ কত হবে, ওপেন সার্কিট ভোল্টেজও 0 হবে, ঠিক আছে।
তো ইন্ডিপেন্ডেন্ট সোর্স যদি সার্কিটে না থাকে সেক্ষেত্রে আমাদের জানতে হবে যে নট অন কারেন্ট অথবা শর্ট সার্কিট কারেন্ট 0 হয়, ওপেন সার্কিট ভোল্টেজ অথবা থেভেনিনস ইকুইভ্যালেন্ট ভোল্টেজ 0 হয়। ঠিক আছে, এই পয়েন্টটা তোমরা নোট করে রাখবে, এই পয়েন্টটা শেখানোর জন্যই এই সার্কিটটা নেওয়া। আচ্ছা, তাহলে এখানে তো স্যার আপনি বললেন যে ফাইন্ড দা নর্টনস নেটওয়ার্ক। ঠিক আছে, নর্টনস নেটওয়ার্ক বার করতে বলেছি। নর্টন নেটওয়ার্কে তুমি একটা কম্পোনেন্ট পেয়েছো, একটা কম্পোনেন্ট এখনো পাওনি। নেটওয়ার্কের দুটো কম্পোনেন্ট ছিল, একটা হচ্ছে তোমার শর্ট সার্কিট কারেন্ট, আর একটা কি ছিল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে আমাদের এখানে কি বার করতে এখন বাকি আছে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আমাদের বার করতে হবে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দা নেটওয়ার্ক আমাদের বার করতে হবে, অফ দা নেটওয়ার্ক আমাদের বার করতে হবে। এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দা নেটওয়ার্ক বার করতে গিয়েও আমাকে একটা ট্রিক খাটাতে হবে। সেই ট্রিকটা কি? ট্রিকটা হচ্ছে কেবলমাত্র এই প্রবলেমটার জন্যই খাটে, সেটা হচ্ছে এইখানটাতে তোমাকে একটা কনসিডার করতে হবে 1 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স। একটা 1 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্সও ধরতে পারো, একটা 1 ভোল্টের ভোল্টেজ সোর্সও ধরতে পারো। ঠিক আছে, কিন্তু আমি এখানে 1 অ্যাম্পিয়ারের একটা কারেন্ট সোর্সকে ধরলাম। কেন ধরলাম সেটা একটু বাদে বলছি, আপাতত ধরে নাও যেখানে আমি একটা 1 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স ধরেছি, অ্যাজিউম করেছি এখানে একটা 1 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স আছে। তাহলে বলো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? তুমি যদি এইখান থেকে দেখো, এইখান থেকে যদি তুমি দেখো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RTh অথবা RN কত হবে? হবে Vx ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট। কারেন্ট কত আছে? 1 অ্যাম্পিয়ার। তার মানে Vx যদি আমি বার করতে পারি, ঠিক আছে, মানে এই যে এই দুটো পয়েন্টের একটা হচ্ছে কত ভোল্টেজ ড্রপ হয়েছে, সেটা যদি আমি ডিটারমাইন করতে পারি তাহলে আমার কাছে RTh বেরিয়ে যাবে। কারণ আমি জানি কি, এই দেখো এইখান থেকে দেখো, শুধু এই সার্কিটটাকে পাবো, বাঁ দিকের এই সার্কিটটাকে পাবো। এইখানে কি আছে? একটা 1 অ্যাম্পিয়ারের সোর্স আছে আর Vx ভোল্টেজ আছে। তাহলে এই সার্কিটটাতে আমাকে যদি কেউ ইকুইভ্যালেন্ট এরকম একটা সার্কিটকে, যেখানে ধরো Vx দেওয়া আছে, এটা সাপোজ ধরো 1 অ্যাম্পিয়ার বলা আছে, আমাকে যদি কেউ বলে এই সার্কিটটার কত ইম্পিডেন্স আছে, এই সার্কিটের কত ইম্পিডেন্স আছে বা কত রেজিস্ট্যান্স আছে, কি করে বার করবো? ইম্পিডেন্স উইল বি ভোল্টেজ বাই কারেন্ট। ঠিক আছে, তো সেইটাই হবে আমার কাছে কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স Vx বাই 1। ঠিক আছে, এবার আমাদের কি, এবার আমাদের কাজে লাগাতে হবে কি Vx টা কি করে বার করবো সেই পদ্ধতিটাকে। ঠিক আছে, দেখো এটা বুঝতে পারলে কিনা বলো। আরেকবার বললে ভালো হতো। আর হ্যাঁ অবশ্যই, আরেকবার কেন, আমি তো ইচ্ছা করেই নিয়েছি এটা। এই যে মেন সার্কিটটা যেটা ছিল, মেন সার্কিটের সাথে আমি একটা এখানে একটা 1 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্সকে লাগিয়েছি। ঠিক আছে, তো 1 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্সকে যদি লাগানো হয় তাহলে আমার কাছে যদি আমি এরকম একটা, আমার কাছে বাক্স থাকে, এরকম একটা বাক্স আছে। ঠিক আছে, সেই বাক্সতে ধরো এখানে টার্মিনালে ভোল্টেজ আছে 10 ভোল্ট, এখানে কারেন্ট আসছে 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এই বাক্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আছে তুমি বার করতে পারবে না? বলো সবার আগে। এই বাক্সটাতে টার্মিনালে ভোল্টেজ পাচ্ছি 10 ভোল্টের, আর এখান থেকে যে কারেন্টটা বাইরের দিকে বেরিয়ে আসছে সেটা 2 ওহমের। তাহলে এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে সেটা বার করতে পারবো না? যে আর ইকুইভ্যালেন্টটা হবে হচ্ছে এখানে টার্মিনাল ভোল্টেজ ডিভাইডেড বাই যত কারেন্ট বেরিয়ে আসছে, দ্যাট ইজ 5 ওহম। ঠিক আছে, তো সেই কাণ্ডটাই আমি এখানে ঘটাচ্ছি। তুমি যদি সেই কাণ্ডটা এখানে ঘটাও, দেখো 1 অ্যাম্পিয়ার কারেন্ট এখান দিয়ে ফ্লো করছে, Vx ভোল্টেজ আছে, তাহলে এর রেজিস্ট্যান্স কত হবে? এর রেজিস্ট্যান্স হবে Vx হবে, Vx বাই 1 বা Vx হবে। সেটাই কি তুমি ধরো এই সার্কিটটার বাঁ দিকে যা, এই সার্কিটটার ডান দিকেও তাই, দুটো তো ইকুয়েট করতে হবে, দুটো দিককে তো সমান হতে হবে। এইদিকেও যতটা ইম্পিডেন্স থাকবে বা এদিকেও যতটা ইম্পিডেন্স শো করবে, এই পারেও ততটা ইম্পিডেন্স শো করতে হবে ইকুইভ্যালেন্টলি, যদি আমি ইকুইভ্যালেন্টের কথা বলি। ঠিক আছে, তো আপাতত এইটুকু বোঝো, তারপর আমি বাকি পার্টটা বললে পরে কি বলতে চাইছি ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো, এবার তুমি এখানে লোড হবে নাকি? হ্যাঁ, এটা Rn অথবা Rth ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সই হচ্ছে Vx। এবার দেখো, এবার একটা পয়েন্ট ভালো করে বোঝো। এই যে সার্কিটটা আছে, এই সার্কিটে দেখো এইখান দিয়ে একটা কারেন্ট ঢুকছে। কত কারেন্ট ঢুকছে? 1 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকছে। এই যে বলেছি 1 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকছে। সেই 1 অ্যাম্পিয়ার কারেন্টের একটা অংশ এদিকে ভাগ হয়ে যাচ্ছে Ix হিসাবে, আর একটা ভাগ হয়ে যাচ্ছে কত হিসাবে? Vx বাই 100 হিসাবে। আর একটা কত ভাগ হয়ে যাচ্ছে? সাপোজ ধরো এখানে কিছু একটা আছে, আমি এটাকে ধরে নিলাম I1, এদিকে ধরে নিলাম I1। তাহলে এম পয়েন্টে অ্যাপ্লাইং KCL at point M, পয়েন্ট এম এ KCL লাগাও। ইনকামিং কারেন্ট কি আছে? 1 অ্যাম্পিয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু আউটগোয়িং কারেন্ট কি আছে? দেখো এই পয়েন্টটাও যা আর এই পয়েন্টটাও তাই, দুটো একই পয়েন্ট, মাঝখানে কোনো রেজিস্ট্যান্স না থাকার জন্য শর্ট সার্কিট করে। তাহলে এখানে কত লিখতে পারবো? 1 সমান এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে Ix প্লাস
এখান থেকে কত যাচ্ছে vx বাই 100। বাই 100 দেখো vx বাই 100টা কি একটা কারেন্ট সোর্স, তার মানে এই কারেন্টটাই এর মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে। প্লাস প্লাস কত লিখবো, প্লাস লিখবো হচ্ছে এই কারেন্টটা, এই কারেন্টটা i1, ঠিক আছে, এটা লিখবো i1, ঠিক আছে। দেখো এটা বুঝতে পারলে কিনা বলো, এই কেসিএলটা যেটা অ্যাপ্লাই করলাম সেটা বুঝতে পারলে কিনা বলবে। দেখো এটা বুঝতে পারলে কিনা বলবেন। দেখো আরেকবার একটু বলুন স্যার। এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করো, এই পয়েন্টে, এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করো, এই পয়েন্টটাও যা এই পয়েন্টটাও তাই একই পয়েন্ট। তার মানে ইনকামিং কারেন্ট এখান দিয়ে কত ধরেছি 1 অ্যাম্পিয়ার ধরেছি। এই 1 অ্যাম্পিয়ার কারেন্টটা কাকে কাকে সাপ্লাই করছে, নিজে আইএক্স কে সাপ্লাই করছে, এইদিকে সাপ্লাই করছে ভিএক্স বাই 100 কে, আর এইদিকে সাপ্লাই করছে এই i1 কারেন্টটাকে। এইটুকু আমি খালি বলেছি, এই পয়েন্টে কেসিএল লাগিয়েছি, ঠিক আছে। এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম একই পয়েন্ট, ভাবুন ভেবে নাও না এটা জোড়া লাগানো আছে এখানে, এটা এখানে জোড়া লাগানো আছে, ঠিক আছে। এই কেসিএলটা বুঝতে পেরেছো কিনা বলো, তারপরে আমি একটা কাজ করবো অন্য। হ্যাঁ স্যার বুঝেছি। বোঝা গেছে? এবার দেখো আইএক্স কে আমি কত লিখতে পারি, এই আইএক্স কে লিখতে পারি এইখানে যে টার্মিনাল ভোল্টেজ আছে ডিভাইডেড বাই যা রেজিস্ট্যান্স, তার মানে এখানে কি লিখতে পারি 1 প্লাস ভিএক্স ডিভাইডেড বাই 3000 প্লাস ভিএক্স ডিভাইডেড বাই 100। দেখো এখানে আইএক্স যে কারেন্টটা আছে, এই আইএক্স কারেন্টটা টার্মিনালে কত ভোল্টেজ আছে, ভিএক্স ভোল্টেজ আছে, ভিএক্স বাই 3000 করে দিই তাহলে কত পেয়ে যাবো, তাহলে আমি এই আইএক্স কারেন্টটাকে পেয়ে যাবো। দেখো বুঝতে পারলে কিনা বলো, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই i1টাকে আমি কি করে বার করব, i1টাকে বার করব হচ্ছে এই পয়েন্টে যে ভোল্টেজ আছে মাইনাস এইখানকার যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে সেটা, মানে এই পয়েন্টে কত ভোল্টেজ আছে, দেখো এই পয়েন্টে ভিএক্স ভোল্টেজ আছে, এইখানে এই যে প্লাস ভিএক্স এখানে 0, তার মানে এখানেও ভিএক্স ভোল্টেজ আছে, এইখানেও ভিএক্স ভোল্টেজ আছে, ঠিক আছে। এই দুটো তো জোড়া লাগানো আছে, এটাও তিনটে তো শর্ট সার্কিট, তার মানে ভিএক্স ভোল্টেজ আছে। তো i1টাকে আমি কত লিখতে পারছি, ভিএক্স মাইনাস 1000 ix। কেন 1000 ix, কারণ 1000 ix একটা ভোল্টেজ সোর্স, তো এই 1000 ix টাকে আমি লিখেছি vx মাইনাস 1000 ix, vx মাইনাস 1000 ix ডিভাইডেড বাই কত লিখবো, এখানে কত রেজিস্ট্যান্স আছে 100 ওহম আছে, 100 ওহম আছে, ঠিক আছে। এবার দেখো এখানে ix এর ভ্যালুটা কত বসিয়েছি, vx বাই 3000 বসিয়েছি, তো আমি পরের লাইনে এখানে ix এর ভ্যালুটাকে vx বাই 3000 বসিয়ে দেবো, তার মানে 1 সমান সমান vx by 3000 plus vx by 100 plus vx minus 1000 ix এর জায়গায় vx by 3000 বসাচ্ছি, 3000 divided by 100। তাহলে এখানে কাটাকাটি করো কত হচ্ছে, দেখো এটা হচ্ছে স্যার ওখানে ভিএক্স প্লাস 3000 করলেন তো, প্লাস আবার ভিএক্স বাই 100 হবে না, মানে 100 ভিএক্স বাই ইয়ে হবে না। দেখো ix এর ভ্যালুটা লাস্ট লাইনে এখানে, হ্যাঁ সেকেন্ড একটা, হ্যাঁ এখানে vx মাইনাস 1000 ইনটু ix এর পরিবর্তে বসাবো কত, ix এর পরিবর্তে বসাবো vx বাই 3000, এই তো বসেছি vx বাই 3000, ix টাকে রিপ্লেস করছি, তার টোটালটার তলায় আছে 100, তার টোটালটার তলায় আছে 100। বুঝতে পারলে কি বললাম আমি এখানে, হ্যাঁ তাহলে দেখো তার মানে 1 সমান সমান আমি কি লিখতে পারি vx বাই 3000 প্লাস vx বাই 100 প্লাস এখানে কত হচ্ছে বলো বলো, এখানে vx বাই 3 আছে, তার মানে এখানে কি করতে পারি 3vx মাইনাস vx বাই 3, তার মানে এটা হচ্ছে গিয়ে 2vx ডিভাইডেড বাই 300, তাই তো। তিনটা তলায় চলে এলো 300, 3 দিয়ে 100 দিয়ে গুণ করলে 300 হচ্ছে, আর উপরে 2vx হচ্ছে, ঠিক আছে। এবার দেখো তাহলে এখান থেকে vx কত বেরোচ্ছে আমাকে বার করে বলো। উপরটা স্যার মাইনাস ছিল না, এটা মাইনাস ছিল তো, তাহলে 3vx হচ্ছে, 3vx মাইনাস vx মানে 2vx হবে। ও হ্যাঁ 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 স্যার ঠিক আছে, ক্যালকুলেটর কম ইউজ করবে, ভুল হলে ভুল হওয়াটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু ক্যালকুলেটরটা কম ব্যবহার করবে। আমি ক্যালকুলেটরের খুব এগেনস্টে, ক্যালকুলেটর মেক্স এ পারসন কি বলবো, খুব গন্ডগোল করে দেয় ক্যালকুলেটর। 30vx তোমার এবিলিটিটাকে কমিয়ে দেয়, এবিলিটি টু থিঙ্ক কমিয়ে দিচ্ছে, তোমার বুঝতে পারছো, 30 মানে 20 সাহায্য করছে, ঠিক আছে নো ডাউট সাহায্য করছে, কিন্তু যতটা আমার পক্ষে পসিবল আমি কেন করবো না। তাহলে এখানে দেখো কত হচ্ছে vx বাই 3000, মানে vx হলো এটা হচ্ছে 3000 লিখেছি, মানে 30 দিয়ে গুণ করতে হবে 30vx, 300 আছে 10 দিয়ে গুণ করতে হবে মানে 20vx, আপনাকে কত হচ্ছে 30
20 50 আর 1 51, ঠিক আছে? তার মানে 51 Vx ইকুয়ালস টু কত হচ্ছে 3000। Vx সমান সমান কত হচ্ছে 3000/51। এই Vx টাই কত আছে 8th আছে, ঠিক আছে? Vx টাই আমার কাছে 8th আছে, তার মানে এত হচ্ছে রেজাল্ট অ্যান্সার। তুমি এটাকে Vx সমান সমান এত ভোল্ট লিখতে পারো, Vx সমান সমান এত ভোল্ট লিখতে পারো, অথবা RTH সমান সমান এত ওহম লিখতে পারো, ঠিক আছে? যেটা খুশি। তার মানে 300/51 করলে যত রেজাল্ট আসবে, দেখো এইটা হচ্ছে আমার কাছে অ্যান্সার, RTH এর ভ্যালুটা। এখান থেকে আমি ওই জন্য IX টাকে সব চেঞ্জ করে দিলাম Vx এ, কারণ আমার তো চাই Vx। তো ওই জন্য Vx টা বার করলাম, Vx টা বার করে ডাইরেক্টলি যে Vx এর রেজাল্ট যেটা বেরোলো সেটাই হচ্ছে আমার কাছে RTH, সেটাই হবে অ্যান্সার। কেমন ছিল? ভালো লেগেছে? এনজয় করেছো? দারুণ লেগেছে। তো হজম করতে টাইম লাগে স্যার। হজম করতে টাইম লাগবে তো। ওর হজম হয় না। আর পড়া হয়ে গেলে আমি 1 বোতল চা আর 2 প্যাকেট স্যারিডন একসাথে খেয়ে নেবো। হ্যাঁ, টাইম তো লাগবে। ও স্যার বলছি কি Vx মাইনাস 1000 ইন্টু Vx বাই 3000 ওটা কি করে হলো? আর দেখ এখানে 1000 IX করে? আছে, 1000 IX আছে তো। হ্যাঁ এটা বুঝতে পেরেছিস এই লাইনটা 1000 IX করতে গেল, যদি বুঝে ওটা তো থাকে ওই যে n এর এই যে Vx মাইনাস 1000 IX ডিভাইডেড বাই 100 করলে I1 টা বেরোবে। ও এই আচ্ছা পটেনশিয়াল মাইনাস আরে এইটা। ভাগ হ্যাঁ, করে দিয়েছি এবার সেই বুঝেছি। নরমাল যেরকম হয় না বিএ ভিবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওইরকম হ্যাঁ, ভাবে হ্যাঁ, হ্যাঁ। এক্স্যাক্টলি, ঠিক আছে? এবার এই IX এর ভ্যালুটা দেখো আমি বসিয়েছি এখানে। IX টা কত বেরিয়েছে এই মাত্র এখানে দেখো, এখানে IX এর ভ্যালুটা বেরিয়েছে না Vx বাই 3000। তো IX এর পরিবর্তে আমি Vx বাই 3000 বসিয়ে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, এটাও হ্যাঁ। x আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তার মানে Vx বাই 3, তার মানে Vx মাইনাস Vx আমি একটু স্টেপ জাম্প করছি, Vx মাইনাস Vx বাই 3 ডিভাইডেড বাই 100, ঠিক আছে? অসুবিধা নেই, সেকো না। তাহলে এখান থেকে কত হচ্ছে 2Vx বাই 3 হচ্ছে, তারপরে 2Vx বাই 300 হচ্ছে, তারপরে ক্যালকুলেশন করলে এটা আছে। এটা কত আসছে অ্যান্সারটা বললে কেউ? এটা কত কোনটা স্যার? ওই 3051 3051 করে দিচ্ছি হাতে। এটা কত আসছে বল। তাহলে এখান থেকে দেখো দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ শিখলে। কি কি শিখলে? একটা হচ্ছে যে ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে কিভাবে অঙ্ক করতে হয়, একটুখানি অন্তত আইডিয়া হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে একটা জিনিস শিখলে যে সার্কিটের মধ্যে যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স না থাকে তাহলে আমার কাছে ওপেন সার্কিট ভোল্টেজ বলো আর শর্ট সার্কিট কারেন্ট বলো সবই কিন্তু জিরো আসবে, বিকজ দ্য সার্কিটের মধ্যে কোনো সোর্সই নেই, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা শিখলে যে যদি কোনো সোর্স না থাকে সেক্ষেত্রে আমাদেরকে একটা সোর্স ধরে নিতে হয়, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের একটা সোর্স ধরে নিতে হয়। ধরে নিয়ে আমি এখানে ভোল্টেজ সোর্সও ধরতে পারি, কারেন্ট সোর্সও ধরতে পারি 1 অ্যাম্পিয়ারে। এবার যেহেতু এখানে আমার কাছে দেখলাম ক্যালকুলেশন করে যে Vx টা বার করা সহজ, একটা প্যারামিটার বার করে সহজ, তো ওই জন্য আমি এটাকে Vx টাকে ধরে নিলাম। আদারওয়াইজ তুমি এখানে 1 ভোল্ট ধরেও করতে পারতে। তার মানে যদি 1 ভোল্ট ধরলে এখানে একটা কারেন্ট বেরোতো, ঠিক আছে? সেই কারেন্টটাকে তোমাকে আবার ডিটারমাইন করতে হতো যে কোনো একটা ভ্যালু বেস করতে, ঠিক আছে? তখন তুমি Vx টাকে একটা ভ্যালু ধরে নিতে, সেভাবেও করা যায়, ঠিক আছে? আপাতত এটা হজম করো, তারপর বাকিটা পরে হবে। এইটাই হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে অঙ্ক। এরপরে আরো একটা আছে, চিন্তা করো না, ঠিক আছে? আগের দিন সৌরভ বলেছে স্যার অঙ্ক করলে ভালো বুঝতে পারি, তো আমি ওই জন্য আজকে রেডি করে রেখেছি পুরো। সৌরভ ঠিক আছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ও স্যার আর কোনোদিন ভবিষ্যতে এই কথাটা আর বলবে না এরপর। সৌরভকে আমি আর কোনদিন হজমালা পাঠিয়ে দেবো, হজমালা পাঠিয়ে দেবো তোকে আমি। দেখো এটা হয়েছে তো? হ্যাঁ স্যার, এটা হিসাবটা করছি। হিসাব করো এখনো 3000/51 হিসাব করতে পারিনি, দেখ। স্যার হাতে করছি তো স্যার, এতদিন ক্যালকুলেটর অভ্যাস ছিল। হাতে কর আমি সত্যি বলছি। 58.82 স্যার 58 পয়েন্ট সামথিং কিছু আসছে হয়তো। ঠিক আছে 58.82, ঠিক আছে? এটা যদি RTH বলে তো 58.82 ওহম লিখে দেবে, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? অসুবিধা কিছু নেই, শেখা তো আমাদের শেষ নেই। দেখো রাহুল বুঝতে পেরেছো ডায়মন্ড সোর্স দিয়ে কি করে করতে হবে? অরণ্য তোমার তো হ্যাঁ, মোটামুটি ঝড় হয়ে গেল মোটামুটি, অরণ্য তো মনে ক্লাস করতে পারছে না। না স্যার এই- আছি স্যার। হ্যাঁ, ডায়মন্ড সোর্স গুলোকে একটু ভয় পাবে না, ঠিক আছে? এগুলোকে অ্যাজ ইট ইজ ধরে নেবে। দেখো আমি এখানে কি ধরেছি, এইটাকে অ্যাজ ইট ইজ ধরে নিয়েছি, এটাকে অ্যাজ ইট ইজ একটা ভোল্টেজ সোর্স ধরে নিয়েছি,
যেমন ধরো আমরা ভিএ ভিবি লিখি না, ওই রকম এটাও একটা ভোল্টেজ সোর্স ভেবে নাও, ঠিক আছে, 1000 IS, শুধু নামটা চেঞ্জ হয়ে গেছে, নাম নিয়ে চিন্তা করবে না কিছু, নাথিং দেয়ার ইজ ইন দ্য নেম। কি কেন কে বলেছিল হোয়াট ইজ দেয়ার ইন দ্য নেম জানো? গান্ধী। না না, হোয়াট ইজ দেয়ার ইন দ্য নেম এই শব্দটা বলেছিলেন হচ্ছে আমাদের বলো না, আমাদের বিদেশের সব থেকে বড় সেই রাইটারটার নাম কি? শেক্সপিয়ার এই কথাটাই বলেছিলেন। তারপরে সব থেকে মজার জিনিস কি করেছিলেন জানো? তারপরে উনি স্টেটমেন্টটা দেওয়ার পর তলায় নিজের নামটা লিখেছিলেন। বুঝতে পারলে কি বললাম? হোয়াট ইজ দেয়ার ইন দ্য নেম কথাটা উনি লিখেছিলেন, তারপর নিচে নিজের নামটা লিখেছিলেন স্টেটমেন্টটা, কারণ উনি দিচ্ছেন তো ওই জন্য। তো এই হচ্ছে ব্যাপার আর কি, ঠিক আছে। তার মানে আমার ডিপেন্ডেন্ট যে কোনো সোর্স থাকলে পরে আমার ইন্ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে আসতে হবে বাইরে থেকে, তাই তো? হ্যাঁ, এবার ধরো আমি এই সার্কিটটা দিইনি, এই সার্কিটটার মধ্যে আমি কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স দিইনি, ঠিক আছে, কিন্তু কিছু কিছু সার্কিটে পরেরটা করাবো, দেখবে পরেরটার মধ্যে কিন্তু ডিপেন্ডেন্ট সোর্স ইন্ডিপেন্ডেন্ট সোর্স সব একসাথে আছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমাকে আর নিয়ে আসতে হবে না, সেক্ষেত্রে আমাকে আনার কোনো দরকার নেই, ঠিক আছে। নিয়ে আসতে তখনই হবে যদি শুধুমাত্র ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে সার্কিটটা তৈরি হয়, ঠিক আছে। শুধুমাত্র ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে তৈরি হলেই তখন আমাকে এটা এই কাণ্ডটা করতে হবে, ঠিক আছে। দেখো স্যার, মানে যা ভোল্টেজ সোর্স নিয়ে আসলেও কি এক ভোল্টেজেই নিয়ে আসতে হবে এটা? হ্যাঁ, এক নিয়ে আসবি, তুই 10 নিয়ে এসে হবে। আমি যদি এখানে ধর 1-এর জায়গায় 2 করতাম তাহলে আমার কি সুবিধা হতো, 3 করতাম, 4 করতাম, কি সুবিধা হতো? আমার ক্যালকুলেশনটা বড় হয়ে যেত আননেসেসারি। হ্যাঁ স্যার, এখানে 2 করলে কি হতো, প্রত্যেকটা জায়গায় 2 চলে আসতো, আননেসেসারি ক্যালকুলেশনটা বড় হতো। ওই জন্য 1 ধরেই করা হয় জেনারেলি, ভোল্টেজকেও 1 ভোল্ট দিয়ে ধরা হয় আর কারেন্টকেও 1 দিয়ে ধরা হয়। তুই তার থেকে বেশি ধরতেই পারিস, 10, 20, 100, 1000 যত খুশি ধরতে পারিস, কারণ তুই এটা রেফারেন্স তো ধরছিস, রেফারেন্স অনুযায়ী বাকিগুলো তো চেঞ্জ হয়ে যাবে, প্যারামিটার গুলো সব, ঠিক আছে। ওই নিয়ে চাপ নেই, কিন্তু একটাকে ধরা হয় ক্যালকুলেশনের সুবিধার জন্য, এটা আর কিছু। এরপর হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমটা ভেরি ইজি। দেখো তোমার এখানে তোমরা যে ভিওসি বার করেছিলে, একটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, তুমি ধরো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট এরকম ভাবে বার করেছিলে, আর টিএইচ লিখেছিলে, ভিওসি লিখেছিলে, ঠিক আছে। এবার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম এটাই বলছে যে এই সার্কিটটা থেকে এই এক্সটার্নাল সার্কিটে ম্যাক্সিমাম পাওয়ার তখনই ট্রান্সফার হবে যখন এই লোড রেজিস্ট্যান্সের ভ্যালুটা ইকুয়াল হবে আরটিএইচ এর সাথে। মানে লোড রেজিস্ট্যান্স তুমি যেটা কানেক্ট করেছো সেটা যদি থেভেনিনস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সাথে ইকুয়াল হয়ে যায়, ইন দ্যাট কেস অনলি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ পাওয়ার উইল বি ট্রান্সফার থ্রু দ্য নেটওয়ার্ক, ঠিক আছে। মানে ধরো এখান দিয়ে যদি আই কারেন্ট ফ্লো হয়, হোয়াট উইল বি আই? I will be VOC divided by RTH plus RL। এবার যেহেতু তুমি বলেছো ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভার করবে, তার মানে পি ম্যাক্সিমাম বার করার উপায়টা কি? পি ম্যাক্সিমাম বার করার উপায়টা হচ্ছে, পাওয়ার ম্যাক্সিমাম বার করার উপায়টা কি? V0 ইন্টু I0, মানে VMIM, আমি এরকম ভাবে লিখি, VMIM দিয়ে লিখি, ম্যাক্সিমাম ভোল্টেজ আর ম্যাক্সিমাম কারেন্ট এরকম ভাবে লিখতে পারি, একই ব্যাপার, তাই না? এবার এই কারেন্টটাকে ম্যাক্সিমাম আমি কি করে করব? কারেন্টটাকে ম্যাক্সিমাম করার জন্য আরটিএইচটাকে আরওসির সঙ্গে কনভার্ট করে দাও, এই আরএলটাকে আরটিএইচ এর সাথে ইকুয়াল করে দাও, তাহলে কত হবে? 2 আরটিএইচ হবে, আরএল ইকুয়ালস টু আরটিএইচ হয়ে গেলে। এবার এখানে তুমি যদি বার করতে চেষ্টা করো, এইখানে যদি আমি পাওয়ারটা বার করতে চেষ্টা করি, সেটাকে আমি ভিএমআইএম দিয়েও লিখতে পারি, অথবা আরেকটা ভাবে লিখতে পারি, দ্যাট ইজ আইএম স্কয়ার ইন্টু আর, ঠিক আছে। তাহলে আইএম স্কয়ার ইন্টু আর মানে কি? আইএম কত আছে? আইএম মানে কত আছে? ভিওসি স্কয়ার বাই 2 আরটিএইচ তার হোল স্কয়ার, ঠিক আছে, ইন্টু আরএল। এটা করলেও আমি টোটাল ম্যাক্সিমাম পাওয়ারটা এখানে কতটা লস হচ্ছে সেটা বার করতে পারি, ঠিক আছে। এখান থেকে দেখো আরএল আর আরটিএইচ কে আমি দুটোকে কি ধরেছিলাম? সমান ধরেছিলাম। তাহলে আমি এখানে কি লিখতে পারি? আরএল এর পরিবর্তে আরটিএইচ লিখতে পারি। তার মানে ভিওসি স্কয়ার ডিভাইডেড বাই 4 আরটিএইচ ইন্টু আরটিএইচ স্কয়ার ইন্টু আরটিএইচ, ঠিক আছে। মানে মুদ্রা কথা হচ্ছে এরা কোশ্চেন বুঝতে পারছি না। হ্যাঁ, আরএল ইকুয়ালস টু আরটিএইচ করেছি, ঠিক আছে। তাহলে পাওয়ার ম্যাক্স শুরু থেকে একটু বলে দিন না। বলে দিচ্ছি। পি ম্যাক্স সমান সমান কত হচ্ছে? ভিওসি স্কয়ার বাই 4 আরটিএইচ, ঠিক আছে।
দেখো আমি এখানে কি করেছি, আমি এখানে বলেছি যে একটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আমি নিয়েছি। থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে আমি বলতে চাইছি যদি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করার জন্য আমাকে লোড রেজিস্ট্যান্সটাকে থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সাথে ইকুয়াল করতে হবে। তাহলে লোড রেজিস্ট্যান্সটা কত আছে এখানে? আরএল আছে। আরএলটাকে কার সাথে ইকুয়েট করতে হবে? আরটিএইচ এর সাথে ইকুয়েট করতে হবে। এবার আমাকে যদি কেউ বলে যে এই সার্কিটে কারেন্ট কত হবে, এই সার্কিটে কারেন্ট হচ্ছে আই। আই মানে কত? ভিওসি ডিভাইডেড বাই আরটিএইচ প্লাস আরএল, আমরা আগের বারে লিখেছিলাম। এবার এই কারেন্টটা যদি ম্যাক্সিমাম হতে হয়, আই কারেন্টটা যদি ম্যাক্সিমাম হতে হয় তাহলে আমরা ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সফার হবে। তো ম্যাক্সিমাম কখন হবে? যখন আরটিএইচ আর আরএল দুটো ইকুয়াল হবে। তাহলে এখানে আরটিএইচ এর পরিবর্তে আরএল লিখে দিয়েছি, ঠিক আছে? আরটিএইচ এর পরিবর্তে আরএল লিখলে কি হবে? ভিওসি বাই 2 আরটিএইচ লিখতে পারবো, ঠিক আছে? এই আরএল এর পরিবর্তে আরটিএইচ লিখলে কি হবে? আরটিএইচ প্লাস আরটিএইচ 2 আরটিএইচ হবে। এবার পাওয়ার মানে কি? ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। ম্যাক্সিমাম পাওয়ার কি করে বার করব? ম্যাক্সিমাম পাওয়ার বার করার উপায় হচ্ছে যে এখান দিয়ে কতটা ম্যাক্সিমাম ভোল্টেজ কত আছে, একটু কারেন্ট কত আছে, এইভাবে বার করতে পারি। অথবা আইএম স্কয়ার ইন্টু আরএল এইভাবেও বার করতে পারি। এর মধ্যে দিয়ে যে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হচ্ছে ইন্টু আরএল সেটাও বার করতে পারি। এবার আইএম মানে কত বেরিয়েছে? ভিওসি বাই 2 আরটিএইচ। তাহলে ভিওসি বাই 2 আরটিএইচ এর হোল স্কয়ার ইন্টু আরএল করেছি। এবার আরএলটাকে আরটিএইচ এর সাথে ইকুয়াল করেছি, তার মানে ভিওসি বাই 4 আরটিএইচ স্কয়ার ইন্টু আরটিএইচ। তাহলে আরটিএইচ আরটিএইচ কেটে গেলে ভিওসি স্কয়ার বাই 4 আরটিএইচ। তাহলে ভিওসি স্কয়ার বাই 4 আরটিএইচ ইজ দ্য ভ্যালু অফ দ্য ম্যাক্সিমাম পাওয়ার। এটা আমরা বার করেছি, ঠিক আছে? এবার একটা কন্ডিশন, এটা তো আমি ধরো ধরে নিয়েছি, ঠিক আছে? আমি তো এখানে ধরো ধরে নিলাম। তো পরীক্ষায় তোমাদের প্রুফ করতে দেবে যে কোন কন্ডিশনে তোমার ইকুয়াল হবে, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে, সেটাও অনেক সময় বার করতে দেয়। যে আমি এখানে আমি যেমন বলে দিলাম, আমি স্টেটমেন্টটা এইভাবেই শুরু করলাম যে আরএল আর আরটিএইচ যদি সমান হয় তাহলেই ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সফার হবে, ঠিক আছে? পরীক্ষার সময় তোমাদের উল্টোটা বলতে পারে যে প্রুফ দ্যাট যে আরএল ইকুয়ালস টু আরটিএইচ হলেই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। আমি যেমন এখানে ধরে নিলাম যে আরএল আর আরটিএইচ ইকুয়াল হলেই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে, পরীক্ষার সময় উল্টোটা বলতে পারে যে কোন কন্ডিশনে পাওয়ারটা ম্যাক্সিমাম হবে, ঠিক আছে? এটাও দিতে পারে। সরি, 50, ঠিক আছে? হ্যাঁ, তো দেখো এখানে কত হচ্ছে, এখানে দেখো স্টেটমেন্টটা লেখা রয়েছে। হ্যাঁ বলো। হ্যালো, বলছে এর এফিসিয়েন্সি কত? 50। এর হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাক্সিমাম পাওয়ার এফিসিয়েন্সি কত? 50। 50%। ম্যাক্সিমাম পাওয়ার তখনই ডেলিভার্ড হয় 50% অফ দ্য লোডে, এফিসিয়েন্সি আর 50%, ঠিক আছে? ওটা ক্যালকুলেশন করে বার করা যায়, ওটা একটা ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন থাকে। তো দেখো এখানে থিওরেমটা যেটা বলছে সেটা একটু শুনে নাও। থিওরেমটা কি বলছে যে এ লোড রেজিস্ট্যান্স অ্যাবজর্ব ম্যাক্সিমাম পাওয়ার when the network কি লিখেছি, a load resistance absorbs maximum power from the network when its value is equal to the Thevenin's equivalent resistance looking through the open circuited load terminals, ঠিক আছে? মানে লোড রেজিস্ট্যান্স এর ভ্যালু যদি আরটিএইচ থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সাথে ইকুয়াল হয়, সেই কন্ডিশনটাই হচ্ছে আমার কাছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের কন্ডিশন, ঠিক আছে? এবং সেই কন্ডিশনে পাওয়ার কতটা ম্যাক্সিমাম ট্রান্সফার হতে পারে সেইটা আমি এখানে বার করেছি। ভিওসি স্কয়ার বাই 4 আরটিএইচ এভাবেও লেখা যেতে পারে, অথবা ভিওসি স্কয়ার বাই 4 আরএল এইভাবেও লেখা যেতে পারে। এটা তোমরা অনেকবার করেছো, এটাতে তোমাদের বেশ ভালো নলেজ আছে আশা করি। এটা সব থেকে ইজিয়েস্ট, কি তাই তো? দেখো এটাতে কোনো অসুবিধা নেই, আশা করি তোমরা এই ব্যাপারটা জানো। এইমাত্র একটা বাদল একটা কথা বলেছে, তোমরা বলতে পারবে বাদলদা কি বলতে চেয়েছে? বাদলদার দাবিটা কি? বাদলদার দাবি হচ্ছে বাদলদাকে আরেকবার বলতে বলুন স্যার, তাহলে বাদলদা বলো তোমার দাবিটা বলো একবার। এফিসিয়েন্সির কথা বলেছে, এফিসিয়েন্সি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কন্ডিশন। হ্যাঁ, এফিসিয়েন্সি কত হয় ও জিজ্ঞেস করতে চেয়েছে। দেখো এফিসিয়েন্সি মানে কি? এফিসিয়েন্সি মানে হচ্ছে আউটপুট বাই ইনপুট, তাই তো? বা আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার। এবার তুমি যদি সার্কিটটাকে দেখো আরেকবার ভালো করে, এটা ভিওসি ছিল,
এখানে তোমার ছিল RTH, এখানে তোমার ছিল RL, আর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের তোমার যে কন্ডিশনটা বেরিয়েছিল দ্যাট ইজ RL ইকুয়ালস টু RTH বেরিয়েছিল। এবার তোমাকে যদি ইনপুট পাওয়ার কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ ইনপুট পাওয়ার, বলো ইনপুট পাওয়ার কি হবে, বলতে পারবে ইনপুট পাওয়ারটা কি হবে? ইনপুট পাওয়ার ওই তো RL So P equals to ধরো এখান দিয়ে আই কারেন্ট VOC যাচ্ছে, by ধরো IL কারেন্ট যাচ্ছে, তার মানে আমি VOC ইন্টু IL লিখতে পারি, হ্যাঁ স্যার পারি না? আচ্ছা, এবার আমি চাইছি না যে সার্কিটটাতে VOC এলিমেন্টটা থাকুক, তার মানে VOCটাকে আমি কিভাবে রিপ্লেস করতে পারি? দেখো VOCটাকে আমি এরকম ভাবে লিখতে পারি, কিভাবে লিখতে পারি বলো? VOCটাকে আমি কি লিখতে পারি? এটাকে আমি টোটালটা রেসপেক্টে আমি লিখতে পারি, এরকম লিখতে পারি। দেখো VOCটাকে আমি কি লিখবো? IL ইন্টু RTH প্লাস RL, ঠিক আছে, এইভাবে লিখবো, লিখতে পারবো তো? দ্যাট ইজ IL স্কোয়ার RTH প্লাস RL। এবার যেহেতু থিওরেমটা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, তাহলে RTH টাকে আমি RL এর সাথে ইকুয়াল করতে পারি, তাহলে এখানে আমি লিখতে পারি 2 RTH IL স্কোয়ার, ঠিক আছে। এখানে আমি RL টাকে RTH দিয়ে রিপ্লেস করে দিলাম, RL ইকুয়ালস টু RTH করে লিখলাম। আচ্ছা, দিস ইজ ইনপুট পাওয়ার বেরোলো। আউটপুট পাওয়ার কত হবে? আউটপুট পাওয়ার কত হবে? আউটপুট পাওয়ার হবে IL স্কোয়ার ইন্টু RL। তাহলে ILটা কত বেরিয়েছে? ILটা কত বেরিয়েছে? IL ইজ নাথিং বাট IL স্কোয়ার ইন্টু RL, এইভাবে লিখতে পারি, ঠিক আছে। তো IL স্কোয়ার ইন্টু RL যদি লিখি তাহলে কত লিখবো? IL স্কোয়ার ইন্টু RL এর পরিবর্তে যদি আমি RTH বসিয়ে দিই, এবার এই যে এফিসিয়েন্সির ফর্মুলাটা আছে এখানে তুমি ধরো আউটপুটটাকে বসাও, আউটপুট কত বেরিয়েছে? IL স্কোয়ার RTH, তাই তো? এখানে ইনপুট কত বেরোলো? 2 RTH RL স্কোয়ার, ঠিক আছে। তো সেখান থেকে আমরা এখান থেকে দেখো দুটো কেটে যাচ্ছে, উপর নিচ হাফ করে থাকছে। আর পার্সেন্টেজ এফিসিয়েন্সি যদি বলতো, তার মানে এখানে হাফ ইন্টু 100 দ্যাট ইজ 50%। 50% হচ্ছে এফিসিয়েন্সি। মানে একটা সার্কিটে যখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হচ্ছে, একটা সার্কিটে যখন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হচ্ছে, সেই অপারেটিং কন্ডিশনে সার্কিটের এফিসিয়েন্সি কত? সেই সার্কিটের এফিসিয়েন্সি হচ্ছে 50%। এটাই তোমাদের বাদলদা তোমাদের বোঝানোর চেষ্টা করছিল, আর এটা এইভাবে বার করতে হয়, ঠিক আছে। দেখো দেখো এখানটা কারোর কোনো অসুবিধা থাকলে বলো। এবার তোমাদের যে প্রুফটা দেয় পরীক্ষাতে, তোমাদের ডিপ্লোমা পরীক্ষাতে দেয়, একটা প্রুফ করতে দেয়, প্রুফ দ্যাট in the case of maximum power transfer RTH equals to RL, এটা প্রুফ করতে দিতে পারে। তখন তোমরা কি করবে? তখন একটা অন্য কাজ করতে হবে। তখন তুমি জানো না যে RTH আর RL দুটো ইকুয়াল হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের এমনি বেসিক সার্কিটটাকে ড্র করতে হবে। বেসিক সার্কিটটা ড্র করলে VOC, ঠিক আছে, এটা সিভিল, এটা মেন্সে আছে, ঠিক আছে। এখানে তোমার এটা ড্র করলে দিস ইজ RTH, দিস ইজ RL। এই কন্ডিশনে কিন্তু RTH আর RL কিন্তু সেম নয়, কিপ ইন মাইন্ড দ্যাট থিং। তাহলে এখানে IL বেরোচ্ছে। তো প্রথম কথা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার মানে কি? প্রথমে তাহলে আমাকে পাওয়ারটা বার করতে হবে। পাওয়ারটা কত হবে? IL স্কোয়ার RL হবে, ঠিক আছে। এবার যদি ম্যাক্সিমাম পাওয়ার আমাকে বার করতে বলে, ঠিক আছে, যদি ম্যাক্সিমাম পাওয়ার বার করতে বলে, সেই কন্ডিশনে আমাদের ডিপি ডিআরএল ইকুয়ালস টু 0 করতে হবে, ঠিক আছে। ডিপি ডিআরএল স্যার এই যে P ইকুয়াল টু IL স্কয়ার RL, এটা কি আউটপুট পাওয়ার? আউটপুট পাওয়ার এক্স্যাক্টলি, আউটপুট পাওয়ার বলতে গেলে আউটপুট পাওয়ারটা কি বলছি। আর এখানে যেটা লিখছি এটা P0, পি আউটপুট পাওয়ার বা PO যাই বলো, ডিপি ডিআরএল ইকুয়ালস টু 0 করতে হবে। এবার এই IL এর ভ্যালুটাকে কি করে লেখে? IL এর ভ্যালুটাকে এইভাবে চেঞ্জ করে দেয়, VOC বাই RTH প্লাস RL তার হোল স্কোয়ার ইন্টু RL, ঠিক আছে। তার মানে এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে এরকম পাচ্ছি VOC স্কোয়ার RL বাই RTH প্লাস RL তার হোল স্কোয়ার, ঠিক আছে।
এবার এই যে টার্মটা রয়েছে, এই যে টার্মটা বেরোলো, এই টার্মটাকে যদি তুমি ডিপি ডিআরএল ইকুয়াল টু 0 করো, ডিপি নট ডিআরএল সমান সমান যদি 0 করো, তাহলে দেখবে এই আরটিএইচ ইকুয়াল টু আরএল এই কন্ডিশনটা অ্যারাইভ করে। কিভাবে অ্যারাইভ করে? এটা ডেরিভেটিভ করো, তাহলে বুঝতে পারবে। এটা ডেরিভেটিভ করলে কি পাবে দেখো, ভিওসি স্কোয়ারটাকে বাইরে নিয়ে নাও, ডি ডিআরএল, আর ভেতরে কি পড়ে রয়েছে আরএল ডিভাইডেড বাই আরটিএইচ প্লাস আরএল তার হোল স্কোয়ার, এটা পড়ে আছে। ঠিক আছে, এবার দেখো এই ভেতরের পোর্শনটা এটা সমান সমান কত বলেছে, এটা সমান সমান 0 আমাকে করতে হবে। ঠিক আছে, এটা সমান সমান আমাকে 0 করতে হচ্ছে। ঠিক আছে, এই কন্ডিশনটা থেকে, এখান থেকে তাহলে 0 করলে কি পাচ্ছি দেখো, এইটাকে তার মানে ভিওসিটা 0 হয়ে যাচ্ছে, মানে ভিওসিটাকে ওদিকে নিয়ে চলে যাচ্ছে। তাহলে এখানে 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 ক্যালকুলেশনটা করো, তাহলে কত হবে বলো? তাহলে ক্যালকুলেশনটা যদি তুমি করো তাহলে কত হবে বলো? এই স্কোয়ারটা কেবলমাত্র নিচেরটায় আছে, উপরেরটায় নাই, কেবলমাত্র নিচেরটা স্কোয়ার আছে। তার মানে ডেরিভেটিভ বলো, ডেরিভেটিভ করতে পারো, করো এটাকে। তাহলে বাই বাই উপর আর নিচে ডেরিভেটিভ করছি, কত হবে প্রথমে বলো? ডি ডিআরএল বাই ডিআরএল, মানে প্রথমে আরএল এর ডেরিভেটিভ করছি 1 হচ্ছে, আর নিচেরটাকে রেখে দিচ্ছি উপরে স্কোয়ার করে, আরটিএইচ প্লাস আরএল তার হোল স্কোয়ার মাইনাস, ঠিক আছে, মাইনাস আরএলটা পড়ে রইলো। এবার এটাকে ডেরিভেটিভ করব, কত হবে? 2 আরটিএইচ প্লাস আরএল ডিভাইডেড বাই আরটিএইচ প্লাস আরএল তার স্কোয়ার ছিল হোল টু দি পাওয়ার 4 হয়ে যাবে, স্কোয়ারে স্কোয়ার করতে হবে, দ্যাট ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে এইখান থেকে যদি তুমি দেখো, এইখান থেকে আমি পরে এখানে লিখছি, দেখো এখানে লিখছি, এখান থেকে তুমি কি লিখতে পারবে? এই তলার টার্মটা এখানে গেলে 0 হয়ে যাচ্ছে, তাহলে উপরে কত পড়ে থাকছে? আরটিএইচ প্লাস আরএল তার হোল স্কোয়ার মাইনাস কত আছে? 2RL আরটিএইচ প্লাস আরএল ইকুয়ালস টু 0 হচ্ছে। তাহলে এখান থেকে যদি আরটিএইচ প্লাস আরএল কমন নিয়ে নাও, তাহলে কত হবে? আরটিএইচ প্লাস আরএল মাইনাস 2RL ইকুয়ালস টু 0। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি? আরটিএইচ প্লাস আরএল আর আরটিএইচ মাইনাস আরএল ইকুয়ালস টু 0। ঠিক আছে, এবার রেজিস্ট্যান্স তো কখনো নেগেটিভ হয় না, দিস ক্যান নট বি 0, এটা তো ক্যান নট বি 0, তাহলে এটাকেই আমাকে 0 করতে হবে, কারণ রেজিস্ট্যান্স কখনো নেগেটিভ হয় না। তো আরটিএইচ মানে মাইনাস আরএল ইকুয়ালস টু 0, তার মানে আরটিএইচ ইকুয়ালস টু আরএল। ঠিক আছে, দিস ইজ দ্য প্রুফ। ঠিক আছে, এটা হচ্ছে সেই প্রুফটা, যে প্রুফটা আমাদেরকে বোঝায় যে দ্য কন্ডিশন, মানে কোন কন্ডিশনে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয়, আরটিএইচ ইকুয়ালস টু আরএল, এই কন্ডিশনটাতে। এই কন্ডিশনটাই হচ্ছে আমার কাছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। ঠিক আছে, এই কন্ডিশনটাই হচ্ছে আমার কাছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। তোমাদের পরীক্ষার সময় 2-3 রকম ভাবে দিতে পারে। ঠিক আছে, তোমাদের ম্যাক্সিমাম এফিসিয়েন্সি বার করতে দিতে পারে, অথবা ঘুরিয়ে যেভাবে এটা করে দেখালাম, ঠিক আছে, এটাও তোমাদের করতে দিতে পারে। ঠিক আছে, যে স্টেট দ্যাট ম্যাক্সিমাম পাওয়ার উইল অনলি বি ট্রান্সফার্ড when RTH becomes equal to RL, এটাকে প্রুফ করে দেখাও। ঠিক আছে, ইট ইজ ভেরি ইজি, তোমরা দেখতেই পারলে কত ইজিলি করা গেল। ঠিক আছে, দেখো আর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। সৌরভ, ম্যাক্সিমাম পাওয়ার কোথায় কোথায় অ্যাপ্লাই হয়? হ্যাঁ ম্যাক্সিমাম কোথায় অ্যাপ্লাই করা হয়? আপাতত আমি মাথায় অ্যাপ্লাই করছি আমার, তারপরে দেখছি কোথায় অ্যাপ্লাই করা যায়। যে কোনো লিনিয়ার সার্কিটে আমি অ্যাপ্লাই করি। স্যার বলছি যে স্যার এই আরটিএইচ প্লাস আরএল এইটাকে কনস্ট্যান্ট ধরলেন তো? কোনটাকে? আরটিএইচ প্লাস আরএল এইখানটা তো দাঁড়ায়, হ্যাঁ এটা তো? হ্যাঁ স্যার। না, এটা কনস্ট্যান্ট ধরিনি আমি, বলছি যদি আরটিএইচ প্লাস আরএল ইকুয়ালস টু যদি 0 হতো, আরটিএইচ প্লাস আরএল ইকুয়ালস টু যদি 0 হতো, তার মানে কি? আরটিএইচ ইকুয়ালস টু মাইনাস আরএল। হ্যাঁ, আর যে রেজিস্ট্যান্স কখনো নেগেটিভ হয় না স্যার, তাহলে ওটা এটা কখনো 0 হবে না। এই স্টেটমেন্টটা ভুল স্টেটমেন্ট, এটা কখনো 0 হবে না। ঠিক আছে, এইটাই একমাত্র 0 হতে পারে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। একটা কথা বলবো? বলো। একটা কেন, যত ছোট্ট করে। হ্যাঁ বলো বলো। এরপরে কি আর কিছু করাবেন? হয়ে গেছে, ফিউজ উড়ে গেছে? না, জিজ্ঞেস করুন। কিছু শোনা যাচ্ছে না। কিছু শোনা যাচ্ছে না? বাদল, অসুবিধা হচ্ছে? না, কিছু করাবো বলতে কিছু করানোর তো ইচ্ছা অনেক কিছুই ছিল, তাহলে পরের দিন হবে, কি করা যাবে?
আমরা এখানে লাস্ট একটা অঙ্ক করার ইচ্ছা ছিল, ঠিক আছে, এটা পরের দিন হবে, অসুবিধা নেই। দেখো একটু আগের বাকি, পৃষ্ঠাটা উল্টান হ্যাঁ অবশ্যই উল্টাচ্ছি। স্যার। ডেরিভেটিভের ওটা কোন ফর্মুলাটা? এটা ভাগের ফর্মুলা, অভিনয় ইউ বাই ভি। ইউ বাই ভি, ইউ বাই ভি এর ফর্মুলাটা এটা। ইউ বাই ভি। দেখো ব্যথা সবারই আছে, ওই কেউ প্রকাশ করে আর কেউ প্রকাশ করে না। কেন স্যার? কেউ প্রকাশ করে আর কেউ প্রকাশ করে না, মানে ধরো তুমি বলছো তুমি ওটা জানো না, অনেকেই জানে না, ভয় পেও না। তোমার যদি অসুবিধা থাকে বলতে পারো, আমি এটা বলে দিচ্ছি কি করে কি করতে হবে। বলুন তো স্যার একটু, তাহলে তো ভালোই হয়। ইউ বাই ভি ফর্মুলাটা ইউজ করো। ইউ বাই ভি তে কি হয়, ইউ বাই ভি ফর্মুলাটা কি হয় রে, প্রথমে ফার্স্ট টার্মটা রেখে দিয়ে সেকেন্ড টার্মটা ডেরিভেটিভ করতে হয়, ইউডিভি মাইনাস জিডিইউ, ঠিক আছে। আমি এখানে কি করেছি, আমি উল্টো করেছি নাকি? ও যাই হোক, একই ব্যাপার। ইউডিভি নাকি ভিডিইউ কি করে, প্রথমে স্যার বাই ভি স্কোয়ার ইকুয়াল টু 0, ঠিক আছে, বাই ভি স্কোয়ার ইকুয়াল টু 0। এখানে স্যার ডি স্কোয়ার কোন টার্মটা আছে? RTH প্লাস RL। হ্যাঁ RTH প্লাস RLটা আছে। আমি প্রথমে ইয়ে করেছি নাকি আগেরটা করেছি? হ্যাঁ, এক মিনিট। ইউ বাই ভিতে, হ্যাঁ ইউডিভি মাইনাস, না ভুল করেছি, এটা ভুল করলাম নাকি? স্যার আপনি ওইটা ঠিকই করেছেন, আর উপরে যেটা লিখেছিলেন ওইটা ভুল করেছেন। ভি ইন্টু ডিউ বাই ডিএক্স হ্যাঁ মাইনাস ইউ। ভিডিও, হ্যাঁ ভিডিও সরি, ফর্মুলাটা তাই বলি, অত ভুলতে হবে না। ভিডিইউ মাইনাস ইউডিভি বাই ভি স্কোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে ডিইউ বাই ভি এই ফর্মটা, তাই তো? ডিইউ বাই ভি এই ফর্মটা, ঠিক আছে। এইখানটা তোমরা ম্যাথের টিচারের কাছ থেকে একটু ভালো করে বুঝে নিও, বন্ধুদের কাছ থেকে বুঝে নেবে, ম্যাথের টিচারের কাছ থেকে বুঝতে হবে না, বন্ধুরা ভালো গাইড করে দেবে, ঠিক আছে। তো আমরা লাস্ট আজকে যেটা করব সেটা হচ্ছে একটা অঙ্ক করব, ঠিক আছে, ওই অঙ্কটা করেই শেষ করবো। নেক্সট দিন আমরা এরপরে আরো 4টে থিওরেম পড়ে আছে, ঠিক আছে, 4টে থিওরেম করিয়ে দেবো, তাহলে এই পার্টটা কমপ্লিট হয়ে যাবে, থিওরেমস পার্টটা কমপ্লিট হয়ে যাবে। স্যার আমি একটা কথা বলবো, আপনি যে কথা হ্যাঁ বলো। বললেন এই আগে হজম করুন। হ্যাঁ করো না, অসুবিধা নেই, অসুবিধা নেই। আমি একটু ইচ্ছা করেই শক্ত অঙ্ক করিয়েছি, কারণ তাহলে তো। আর লাস্ট একটা লাস্ট আমার রিকোয়েস্ট, তাহলে আমার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমটা শেষ হয়ে যাবে, তাহলে আমার অঙ্কটা করে দিলে আমার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমটা শেষ হয়ে যাবে, আর কিছু না, লাস্ট একটা, ঠিক আছে। নাহলে এখানে একটা অঙ্ক না হলে ব্যাপারটা জমবে না, ঠিক দেখো সার্কিটটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে। এখানে দেখো সিম্পল, এখানে একটা তোমার কি, এটা কি সোর্স, ভোল্টেজ সোর্স, ঠিক আছে, কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স, কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, সিডিভিএস দেওয়া আছে, ঠিক আছে। এবার এখানে কি বার করতে বলেছে, ডিটারমাইন দ্য ভ্যালু অফ RL, এই RLটা কত হবে সেটা বার করতে বলেছে। ওয়েন ম্যাক্সিমাম পাওয়ার ইজ অ্যাবজর্বড, তার মানে কি, ম্যাক্সিমাম পাওয়ার ইজ অ্যাবজর্বড মানে কি বলে দিচ্ছে যে RL ইকুয়ালস টু RTH, ঠিক আছে। তুমি এখানে RTHটা বার করো, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা তুমি যদি বার করতে পারো তাহলেই তুমি কি করতে পারবে, তাহলে তুমি আরামসে তোমার বাকি প্যারামিটারগুলোকে ডিটারমাইন করতে পারবে, ঠিক আছে। তো দেখো কি করা যায়, তাহলে RTH বার করার জন্য কি করব, লোড সার্কিটটাকে খুলে দেবো, আর এখানে যে সার্কিটটা রয়েছে, এখানে যে কম্পোনেন্টটা রয়েছে সেই কম্পোনেন্টটাকে আমরা এলিমিনেট করব, কিন্তু এই যে সোর্সটা থাকবে এই সোর্সকে কিন্তু আমি হাত দেবো না, ঠিক আছে, এই সোর্সটা অ্যাজ ইট ইজ থাকবে। তো দেখো কি করছি, তাহলে সবার আগে আমি এখানে একটা ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করছি। দেখো এখানে 10 ওহম সার্কিট এখানে রয়েছে, 10 ওহম, তারপরে আছে কত, 40 ওহম আছে, তারপরে এখানে কত আছে বলো তো, ডায়মন্ডে কত আছে, মাইনাস প্লাস 10i 10i, আর লোড সার্কিটটাকে আমি ওপেন করে দিয়েছি, নাহলে তো বার করতে পারবো না,
নাহলে তো বার করা যাবে না। এবার ব্যাপারটা হচ্ছে বক্তব্যটা কি, এদিকে তো কারেন্ট সোর্স ছিল স্যার, কারেন্ট সোর্সটা কোথায় গেল? কারেন্ট সোর্স তো থাকবে না, কারেন্ট সোর্সকে আমরা ওপেন সার্কিট করে দেবো আরএল বার করার সময়। তো এখান থেকে যদি আমি আরটিএইচ বার করতে যাই বা আরএল বার করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে? দেখো এইখানে কারেন্টটা দেওয়া আছে, দিস ইজ আই। তো এই আইটা কার উপর ডিপেন্ড করে আছে? এইখানে 10i রয়েছে, ঠিক আছে। আমি কিন্তু এটাকে ফট করে সরিয়ে দিতে পারবো না আরএল বার করার জন্য, ঠিক আছে। তো এই সার্কিটটার এই যে ডিপেন্ডেন্ট সোর্সটা আছে, সেই ডিপেন্ডেন্ট সোর্সটারও একটা কিছু রেজিস্ট্যান্স আছে। তো সেই কনসিডারেশনের জন্য আমাকে কি করতে হবে? আমি এখানে একটা ভোল্টেজ সোর্সও ধরতে পারি 1 ভোল্টের, একটা কারেন্ট সোর্সও ধরতে পারি 1 অ্যাম্পিয়ারের, ঠিক আছে। যেটা তুমি অ্যাজ ইউ উইশ, মানে নিজের ইচ্ছা মতো সেটাকে কনসিডার করে নিতে পারো, ঠিক আছে। তো আমি ধরো ফর এক্সাম্পল এখানে তর্কের খাতিরে কি ধরবো বলো, কি ধরবো? ভোল্টেজ সোর্স ধরবো না কারেন্ট সোর্স ধরবো? যেটা খুশি ধরতে পারি। ভোল্টেজ সোর্স ধরেও আমরা করতে পারি, ভোল্টেজটা কারেন্টটাই নেন স্যার, তাহলে সুবিধা হয়ে যাবে। কারেন্টটাই নিচ্ছি তাহলে আপাতত। তাহলে এখানে আমি একটা 1 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স নিচ্ছি উপর দিকে, ঠিক আছে। তাহলে যদি এখানে একটা 1 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স নিই, তার মানেটা কি? এইখান দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। তাহলে 1 অ্যাম্পিয়ার কারেন্টটা কোন দিকে যাবে? এখানে একটা কিছুটা যাবে 1 অ্যাম্পিয়ার কারেন্টটা, এদিকে 1 অ্যাম্পিয়ার কিছুটা যাবে আর এদিকে কিছুটা যাবে, ঠিক আছে। আচ্ছা দেখা যাক এবার তাহলে কি করব। এই সার্কিটে একটা প্যারালাল নেটওয়ার্ক, তাই তো? প্যারালাল নেটওয়ার্কে কারেন্ট বার করতে আমরা শিখেছি আগে থেকে, প্যারালাল নেটওয়ার্কে কারেন্ট বার করতে থেকে আমরা আগে থেকে শিখেছি। সাপোজ ধরো এদিকে কারেন্টটাকে আমি ধরছি I1, তো এই কারেন্টটা 1 অ্যাম্পিয়ার আসছে, তার মানে আই আমরা কি পেলাম? I প্লাস I1 দ্যাট ইজ ইকুয়ালস টু 1। এটা আমাদের বেরোচ্ছে 1 নম্বর। এবার যদি আমাকে কেউ বলে স্যার হোয়াট ইজ আই? I is nothing but 1 into opposite ব্রাঞ্চের রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। তার মানে কত? 40 প্লাস 10, তার মানে হচ্ছে কত? 10/50, মানে 1/5, তাই তো? 1/5 বা 0.2 অ্যাম্পিয়ার। এটা কোনটা বেরোলো? আইটা বেরোলো, ঠিক আছে। এখানে কত বেরোচ্ছে? আই বেরোলো। তাহলে I1টা কত হবে? I1 is nothing but 1 minus I, 1 minus 0.2, তার মানে 0.8 অ্যাম্পিয়ার। তার মানে আমি কি দেখতে পেলাম? আমি দেখতে পেলাম যে এইখান দিয়ে কত কারেন্ট যাচ্ছে? 0.8 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। কত রেজিস্ট্যান্স আছে? 10 ওহম রেজিস্ট্যান্স আছে। তাহলে আমি এই পয়েন্টের যে ভোল্টেজটা সেটাও ডিটারমাইন করতে পারলাম, ঠিক আছে। তার মানে দেখো আমি যদি বার করতে চাই, এবার দেখো, এবার আমি আরেকটা পয়েন্ট তোমাদের বলি। এখানে আমি তো 1 অ্যাম্পিয়ার ধরেছিলাম, এবার 1 অ্যাম্পিয়ার ধরলে তো এখানে এই পয়েন্টের রেসপেক্টে আমাকে একটা ভোল্টেজও ধরতে হবে, এই পয়েন্টের রেসপেক্টে একটা ভোল্টেজও আমাকে ধরতে হবে। সাপোজ ভি ধরলাম বা সাপোজ সে V1 ধরলাম, ঠিক আছে। তো সেই V1 ভোল্টেজটা আমি কি করে বার করব? V1 ভোল্টেজটা বার করব এইখানে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে প্লাস এই পয়েন্টে যে ভোল্টেজ ড্রপটা আছে সেটা। তার মানে ধরো আমি এরকম লিখছি, এই ভোল্টেজটা কত বেরোলো? এই ভোল্টেজটা এই ড্রপ অ্যাক্রস দিস ব্রাঞ্চ, ড্রপ অ্যাক্রস 40 ওহম রেজিস্টার কত হবে স্যার? বলো। বলছি স্যার ওখানে 10i আছে, তাহলে ওখান দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার ফ্লো করে তাহলে ওই 10 into 1 তাহলে 10 ভোল্ট তো হয়ে যাচ্ছে। না না 10 ভোল্ট ওরকম হবে না। আচ্ছা ঠিক আছে, আমি বলছি কেন হবে না, বলছি। দেখো ড্রপ অ্যাক্রস 40 ওহম রেজিস্টার বলো কত হবে? এই অ্যাক্রসের 40 ওহম রেজিস্টার অ্যাক্রসে কত ড্রপ হচ্ছে? 40 ইনটু আই। 40 কত? 40 ইনটু আই। আই এর ভ্যালু কত বেরিয়েছে? 0.2, মানে 40 ইনটু 0.2, তার মানে কত হচ্ছে? 8 অ্যাম্পিয়ার, 8 ভোল্টস, ঠিক আছে। এইখানে যে ভোল্টেজ ড্রপটা হবে সেই ভোল্টেজ ড্রপটাকে তুমি এখানেও পাবে, একই ব্রাঞ্চে ভোল্টেজ ড্রপ হচ্ছে। তার মানে আমি এইখানে একটা ভোল্টেজ পেয়ে গেলাম, দ্যাট ইজ হোয়াট ইট ইজ 8 ভোল্ট। এই পয়েন্টে ভোল্টেজটা কত পেলাম? 8 ভোল্ট। এইখানে কত ধরেছি? V1 ধরেছি। তার মানে V1 থেকে যদি আমি এর মধ্যে হিসাব করি, V1 ইকুয়ালস টু ঠিক আছে 8 প্লাস 10i, ঠিক আছে। 8 প্লাস 10i, 8 প্লাস 10i মানে কি? 8 প্লাস 10i হচ্ছে এখানে ভোল্টেজটা। এখানে কত ভোল্টেজ আছে? 8 প্লাস 10i ভোল্টেজ আছে। কি পোলারিটিতে ভোল্টেজ আছে? এদিকে প্লাস আছে, এদিকে মাইনাস আছে। আর আমি V1টা কোনটা ধরেছি? V1টা হচ্ছে এদিকে প্লাস এদিকে মাইনাস, ঠিক আছে। তো এখানে যদি আমি এখানে যদি আমি V1টা বার করার চেষ্টা করি, তো V1টা কত হবে? 10i প্লাস 8,
দেখো 10i প্লাস 8 মানে কত, 8 প্লাস 10, আই এর ভ্যালু কত বেরিয়েছে, আই এর ভ্যালু বেরিয়েছে হচ্ছে 0.2, 0.2, তার মানে কত হচ্ছে 8 প্লাস 2, তার মানে হচ্ছে 10 ভোল্ট। 10 ভোল্ট কত বেরোচ্ছে, V1 এর ভ্যালু বেরোচ্ছে, ঠিক আছে, V1 সমান সমান 10 ভোল্ট বেরিয়ে গেল। এবার আমি কি বার করতে চাইছি, আমি বার করতে চাইছি আর এলটা, ঠিক আছে, মানে RTH টা কত হবে, V1 বাই I1 হবে, V1 বাই 1 হবে। হোয়াট ইজ V1 বাই 1, V1টা হচ্ছে এখানে ভোল্টেজ, আর কারেন্ট কত আছে, 1 আছে, তার মানে V1 বাই 1 হবে। এবার V1টা কত, 10 ভোল্ট, কারেন্ট কত, 1, তার মানে 10 ওহম অ্যান্সার হবে।